আলহামদুলিল্লাহ, পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে আমরা খুব গুরুত্বের সাথে আজকের এই মজলিসে একত্র হয়েছি। বিশেষ করে ইতপূর্বের কোনো মজলিস যদি কারো বাদ পড়ে থাকে এবং যাদের বাদ পড়ে নাই তাদের জন্য এটা একটা সামারি বা সারাংশ মজলিস বলেছি আমরা। তো আজকের আলোচনা এবং মজলিসের বিষয়বস্তু ঠিক করার জন্য আমি যখন পিছনের আলোচনাগুলো দেখতেছিলাম তখন দেখলাম মাশাআল্লাহ গত পরীক্ষার পর থেকে এ পর্যন্ত বেশ অনেকগুলো বিষয়ে আলোচনা হয়ে গেছে, যেগুলোর সংখ্যা 15 থেকে 20 পর্যন্ত হয়ে যাবে। এতগুলো আলোচনা হয়ে গেছে। তো সেগুলোর মধ্য থেকে যেহেতু সময় তো আর খুব লম্বা না, আমাদের একদিনের দর্শের টাইমে এতগুলো দর্শ সংক্ষিপ্তভাবে বলতে চেষ্টা করব, যেহেতু এই জন্য আমরা চিন্তা করেছি কিছু বাছাইকৃত দর্শ যেগুলো বিষয়ে বস্তুর দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে, সেগুলো আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সেই হিসেবেও কমপক্ষে 5-7টা বিষয় আলোচনা হয়ে যাবে, তাও অনেক। তো আমরা চেষ্টা করব আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। যেই মনে করিয়ে দেওয়ার ব্যাপারটা পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি স্মরণ করিয়ে দিন, কারণ স্মরণ করিয়ে দেওয়াটা, তাজকিরটা, কাউকে স্মরণ করিয়ে দেওয়া, এটা মুমিনকে ফায়দা পৌঁছায়, উপকার পৌঁছায়। অনেক সময় এমন হয় আমাদের মধ্যে, জানা একটা জিনিস আবার জানতেছি, জানা একটা কথা আবার শুনতেছি, তো বারবার শুনলে অনেক সময় মনের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয় যে একই কথা বারবার বলতেছে, কতবার শুনবো এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অসুবিধা নেই, যদি তাজকির হয়, বারবার পুনরাবৃত্তি হয়, এটা মুমিনদেরকে কি করে? উপকার করে, ফায়দা পৌঁছায়। তো আমরা সেই তাজকিরের ক্ষেত্রে বা মুযাকারার জন্য প্রথম যে বিষয়টাকে ভেবেছি তা বেশ কয়েক সপ্তাহ আগের একটি আলোচনা, তা হলো কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আমাদের, যারা আলোচনাটা শুনেছেন তাদের স্মরণ থাকার কথা। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। কিতাব বলতে আমরা সংক্ষেপে কি বুঝিয়েছি, সংক্ষিপ্তভাবে ওখানে কিতাবের পরিচয় দিয়েছি। এরপর রিজালুল্লাহ, রাজুল বলতে কি বুঝায় সেটা আমরা বলেছি। এই ক্ষেত্রে আমরা শুরুতে একটা মোকদ্দমা ও ভূমিকা দিয়েছিলাম। সেই ভূমিকাটা হলো মানব জাতির সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য আর অন্যান্য প্রাণীর সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য, এর মধ্যে কিছু তারতম্য আছে, পার্থক্য আছে, এটা দেখাইছিলাম। বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে আমরা এটা দেখিয়েছিলাম, বেশিরভাগ প্রাণী জেনেটিকভাবে নিজে নিজে অনেক কিছু করতে পারে। নিজে নিজে যেটা বলা যায় না, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, তবে তার জেনেটিক যে কোড আছে সেখানে দিয়ে দেওয়া থাকে বেশিরভাগ জিনিস। আমরা মুরগির কথা বলছিলাম, ছোট মাছের পোনার কথা বলছিলাম, গরুর বাছুরের কথা বলছিলাম। এগুলোর সাথে যদি আপনি মিলান মানুষকে, তাহলে বড় একটা পার্থক্য আছে। তো এই পার্থক্যটা এই জন্য বলছিলাম যে তার মানে মানুষের মধ্যে
একটা কিছু গ্রহণ করার যে লিমিট সেটা স্লো, সেটা কি স্লো। কিন্তু এই স্লোটা তার খারাপের জন্য না, কিসের জন্য? ভালোর জন্য। শেখ সাদির একটা কথা বলছিলাম এখানে, আমি বলছিলাম যে শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে একটা মুরগির বাচ্চা সে মায়ের ইয়ে থেকে বের হয়ে, ডিম থেকে বের হয়েই সে খাবার অন্বেষণ করতে থাকে। কিন্তু মানুষ যখন পেট থেকে বের হয় তখন তার কোনো কি থাকে না, চেতনা, কোনো বুদ্ধি থাকে না। তো এরপরে লাইনে উনি বলছেন যে ওই মুরগির বাচ্চাটা তো সামান্য সময়ই বড় হয়ে গেল, কিন্তু সে আসলে কিছুই হতে পারলো না। কিন্তু মানুষের বাচ্চা আস্তে আস্তে বড় হয়, কিন্তু অনেক কিছু হয়। সে বিশ্ব জয় করতে পারে, সে বিশ্বটাকে কি করতে পারে? জয় করতে পারে। এই হলো মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে গ্রহণ করার তরিকার পার্থক্য। এরপর আমি পরের স্তরে গিয়ে বলছি হলো, এই ক্ষেত্রে আমরা যদি জাগতিক বিদ্যাগুলো দেখি, সেই জাগতিক বিদ্যাগুলোর মধ্যে আমরা একই পর্যায়ে পাব। ডাক্তারি, চিকিৎসা শাস্ত্র, হ্যাঁ, অন্য যে কোনো শাস্ত্রের মধ্যে নিজে নিজে পড়ে এটা কি করা যায় না, কেউ উন্নতি করতে পারে না এবং চূড়ান্ত পর্যায়ে বুঝতে পারে না। নিজে নিজে পড়ে একটা ধারণা নিতে পারবে, কিন্তু তাকে কখনো কি করা হয় না, এটা বলা হয় না যে সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। একটা ইঞ্জিনিয়ার সাথে তাকে থাকতে হয়। তো মানুষের জেনেটিক অবস্থাটাও এরকম যে অন্যান্য প্রাণীর সাথে তার পার্থক্য হলো সে নিজে নিজে করতে পারে না, তাকে ধরে ধরে করাইতে হয়। যেমন মা তাকে শিশুকে হাত দিয়ে কি করায়, শিখায়, হাঁটা চলা শিখায়। কিন্তু কোন গরুকে তার মা তাকে হাঁটা শিখায়, শিখাইতে হয় কোনো সময়? কোনো মুরগির কোনোদিন হাত ধরে কেউ শিখাইছে হাঁটা? এত মুরগির তো হাতই নেই। সুতরাং এটা মানুষ আর অন্যান্য প্রাণী একদমই পার্থক্য, তাকে হাত ধরে শিখাতে হবে। তো যখন নাকি তার খাওয়া, পড়া, উঠা, বসা, ঘুমানো, ঘুমও তাকে শিখাইতে হবে। ঘুমও তাকে আস্তে আস্তে কী করে দেয়, এরকম ঘুম পাড়ায় দেয়। কিন্তু ঘুমাইতে পারে না, সে ঘুম ধরছে, তার কান্নাকাটি করতেছে, কিন্তু ঘুমাচ্ছে সে, তাকে ঘুম পাড়াতে হচ্ছে। কিন্তু কোন প্রাণী আছে যে প্রাণীকে নাকি তার মা ঘুম পাড়ায় দেয়? সবাই তো ঘুমায় যায় নিজে নিজেই, এইরকম। এবং অন্যান্য যে সমস্ত ফুনুন আছে, যেমন বলছিলাম ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সকল বিদ্যা, সব বিদ্যার ক্ষেত্রে একজন শিক্ষক প্রয়োজন। ঠিক তেমনি আল্লাহ যেহেতু মানুষকে হেদায়েত করবেন, সেই হেদায়েতের জন্য আল্লাহ কি করছেন, দুইটা ধারা দিয়েছেন। একটা হলো কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলো থাকবে, সেগুলো হচ্ছে একটা। আর দ্বিতীয় হলো রিজালুল্লাহ, মানে যেটা মানুষকে বুঝাই দিবে। কি করে দিবে? বুঝাই দেবে। যেমন নাকি হাঁটা শিখায় দেয়, যেমন নাকি ঘুমানো শিখায় দেয়, যেমন নাকি খাইয়ে শিখায় দেয়, সব কিছু তাকে শিখায় দেয়। ঠিক তেমনি হেদায়েতের রাস্তাটাও তাকে ধরে ধরে কি করবে, শিখায় দেবে। এই ক্ষেত্রে আমরা দুইটা আয়াত পড়ছিলাম, দুইটা আয়াত। একটা হলো সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আরেকটা হলো সূরাতুন নাহলের 45 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে কয় ধরনের কাজ করবেন এটা এখানে বলছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করছেন। কেন, কিভাবে অনুগ্রহ করছেন? তাদের জন্য একজন রাসূল পাঠাইছেন। বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই পাঠিয়েছেন। তাদের মধ্য থেকে, এখানে একটা রহস্য আছে, মানে রাসূল যদি নাকি তাদের মধ্য থেকে না পাঠায়া অন্য কারো কাছ থেকে পাঠাইত,
তাহলে মানুষরা মানতে যেত না, যুক্তি দিত। কথার কথা আমাদের সামনে যদি এসে একজন ফেরেশতা আয়সা বলে যে তোমরা এত ওয়াক্ত নামাজ পড়ো, এভাবে এভাবে চলো, হারাম থেকে বাঁচো, হালাল অন্বেষণ করো, আমরা কি বলতাম? আমরা বলতাম তুমি তো ফেরেশতা, তোমার তো আর কোনো জৈবিক চাহিদা নাই, তুমি তো ঘুম নাই, খাওয়া নাই, ইনকামের চিন্তা নাই, এখন তুমি আসছো আমাদের কি করতে? হ্যাঁ, হেদায়েতের কথা বলতে। তো তোমার কথা মানলে তুমি তোমার মতন বানাও আগে দিলে আমাকে, তারপর আমি তোমার মতন নামাজ পড়ি। একটা কি দিত? হ্যাঁ, ছুত, একটা ছুত এখানে তৈরি হইত। এই জন্য আল্লাহ কয়েক জায়গায় বলছেন বা'আসা ফীহিম রাসূল মিন আনফুসিহিম, কোন জায়গায় আছে মিন আনফুসিকুম, মিন আনফুসিহিম অথবা মিন আনফুসিকুম। আনফুস এটা নফসের বহুবচন। নফস, নফস মানে নিজের নফস বোঝায়, প্রাণ বোঝায়, জান বোঝায়, মানুষ বোঝায়, অনেক কিছু বোঝায় নফস দিয়ে। নফসের বহুবচন আনফুস। আনফুসিহিম মানে তাদের, তাদের মধ্য থেকে একজন। আনফুসিকুম মানে তোমাদের মধ্য থেকে একজন। মানে এটা আল্লাহ বারবার উল্লেখ করছেন, বোঝা যায় যে এটা কি একটা উল্লেখযোগ্য বিষয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সকল কাজ করতেন, দুনিয়ার সবার সাধারণ একজন মানুষের মতো সকল কাজ করতেন, করে তারপরে বুঝাইতেন যেটা সম্ভব। এই জন্য সাহাবায়ে কেরামের সামনে জিনিসটা স্পষ্ট ছিল সবার সামনে, যে উনি তো আমাদের মতোই মানুষ। এবং কাফেররা আবার কি করত? ইশকাল করত যে এটা কেমন রাসূল, মা লিহাদার রাসূল, কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, ইয়াকুলুনাত তাআম, তারা কি করে? খায়। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, বাজারেও যায়। তারা ইশকাল করছে, আর আল্লাহ বলতেছেন এটাই হওয়া উচিত। এটাই কি হওয়া উচিত? এটা না হলে তোমরা মানতে না, আসলে এটা হয়েই মানো না, এটা না হলে তো আরো কম মানতাম। আচ্ছা, তো এই আয়াতটা পড়ছিলাম, এখানে প্রসঙ্গক্রমে কথাটা আসলো। তো এখন এই আয়াতের মধ্যে বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এক নম্বর কাজ নবীজি করছেন ইয়াতলু আলাইহিম। কি করছেন? তেলাওয়াত করছেন, সবাইকে আহকামটা শোনাইছেন। ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরকে পরিশুদ্ধ করছেন। কারণ এই আয়াতটা যে শুনতেছে, এই আয়াতটা শোনার জন্য, শোনার পর মানার জন্য অন্তর তৈরি থাকতে হবে। অন্তর তৈরি না থাকলে যতই বয়ান করা হোক, ওই বয়ানে কোনো কাজে আসবে না। আসবে? এই জন্য আমাদের দাওয়াতের ভাইরা বলেন যে ভাই আগে অন্তরের মধ্যে দাড়ি তৈরি করো, তারপরে মুখে কি হয়ে যাবে? দাড়ি হয়ে যাবে। কথাটা ঠিক আছে, অন্তরে কি করতে হবে? দাড়ি তৈরি করতে হবে। বাকি ওলামায়ে কেরাম যারা আছেন তারা একই সাথে অন্তরেও দাড়ি তৈরি করবেন, উপরেও দাড়ি তৈরি করার চেষ্টা করবেন, তারা ছেড়ে দিবেন না। তারা মাঝে মাঝে কি বলবেন? এই আপনি দাড়ি রাখেন নাই, একটু ধমক দিবেন, আলেমরা বড়রা করবেন। এটাও একটা ওষুধ, এটাও একটা অন্তরকে তৈরি করার মাধ্যম। আরে ভাই, আমাদের মতন হয়ে যান না দেখতে। আমরা কি খারাপ মানুষ পৃথিবীতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খারাপ মানুষ ছিলেন? হয়ে যান না এমন। এটা মাঝে মাঝে কি বলবেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে প্রথমে আহকাম শোনাইবেন, ইয়াতলু আলাইহিম আয়াত, প্রথম কাজ নবীজির। দ্বিতীয় কাজ ওয়া ইউযাক্কিহিম, অন্তর তৈরি করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিখাবেন। কিতাব মানে কোরআনে কারীম। এখানে কোরআনে কারীম শিখাবেন বলতে হচ্ছে, এই তালিম শব্দটা হচ্ছে এমন, এই শিখানোর মধ্যে হাতে কলমে শিখানো আছে। মানে এই শিখানোটা এমন না যে খালি আপনি তাকে বয়ান করে চলে গেলেন। শিখানো শব্দটার মধ্যে তো এমন একটা জিনিস, যদি আপনাকে শিখাই তো কেমনে শিখাইতে হবে? দেখায় শিখাইতে হবে না, প্র্যাকটিস করে কি করতে হবে? শিখাইতে হবে হাতে কলমে। এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ ওয়াল হিকমা, এবং হিকমতও শিখাবেন। হিকমত মানে সুন্নাহ। মুফাসসিরিন কেরাম কি বলছেন? সুন্নাত শিখাবেন। তো এখানে আমরা মূলত 2টা অংশ পাই।
একটা হলো মৌলিকভাবে দুই অংশ, আসলে চারটা পয়েন্ট কিন্তু মৌলিকভাবে দুই অংশ। এক হলো বলা, আর একটা হলো শিখায় দেওয়া। এটা হলো আমাদের কিতাবুল্লাহ রিজালুল্লাহ পয়েন্টের সাথে বেশি মিলবে। একটা হলো বললাম, সবাই শুনলেন, কিতাব তেলাওয়াত করলাম, আয়াত তেলাওয়াত করলাম, সব বললাম, বয়ান করলাম। এটা হলো কিতাবুল্লাহ অনেকটা। আর রিজালুল্লাহ কি? ওই যতগুলা ওই জাকিহিম তাজকিয়া করবেন, তালিম করবেন, মানে হাতে কলমে শিখাবেন, কিতাব এবং হিকমত যা আছে এই সবগুলো হলো হাতে কলমে শিখানো। আর হাতে কলমে শেখানোর জন্য কি লাগবে? একজন নবী লাগবেন, রসুল লাগবে। এছাড়া প্রতি জামানায় ওয়ারিসে আম্বিয়া তাদেরকে লাগবে। এই একটা আয়াত পড়েছিলাম। দ্বিতীয় আয়াত পড়েছিলাম হলো সূরাতুন নাহলের 45 নম্বর আয়াত। ওখানে আমরা বলছিলাম আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার প্রতি কোরআনে কারীমকে অবতীর্ণ করছি যেন আপনি সবাইকে সেটা বুঝায় দেন। বুঝায় দেওয়ার কথাটা এই জন্য লাগছে যে ট্রেনার ছাড়া ওই জিনিসটা সে আসলে বুঝবে না দেখে আপনাকে আমি বোঝানোর জন্য নির্ধারণ করলাম, দায়িত্ব দিলাম, আপনাকে তাইন করলাম। এই হলো কোরআনে কারীমের আলোকে আমরা এই কথাটা বলছিলাম। এরপর একটা পয়েন্ট আমাদের ছিল এই আলোচনার মধ্যে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আকাবির এবং আসলাফগণ এই বিষয়গুলোকে কিভাবে নিয়েছে। আকাবির এবং আসলাফগণ এই বিষয়টাকে কিভাবে নিয়েছেন। আকাবির এবং আসলাফগণ প্রত্যেক জামানায় এই ট্রেনার বা প্রশিক্ষক, যে যার কাছ থেকে শিখবে, যেটাকে আমরা বারবার বলতেছি রিজালুল্লাহ, এই রিজালুল্লাহর গুরুত্ব আকাবির এবং আসলাফগণ দিয়েছেন। এক্ষেত্রে আমরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর নাম বলছিলাম। সেখানে বলছিলাম, তিনি বলছেন ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটা একটা উক্তি। আরেকটা আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন ইন্নাল ইসনাদা মিনাদ-দীন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। সনদ বা এই যে রিজালুল্লাহ, এই চেইন, এটা হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত, দ্বীনের একটা বিষয়। সুতরাং এটা না থাকা মানে দ্বীন নাই, আর দ্বীন থাকতে হলে এটা থাকতেই হবে। অর্থটা কি? তর্জমাটা বলি। তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় মুজাহিদ ছিলেন, আবার মুহাদ্দিস ছিলেন। একদিক থেকে কি ছিলেন? মুজাহিদ, অনেক জিহাদ করছেন, আবার কি ছিলেন? মুহাদ্দিস, বড় মানুষ ছিলেন। তিনি বলছেন ইন্না হাদাল ইলমা দীন, এই ইলমটা হচ্ছে দ্বীন। ইলম আর দ্বীন দুইটা সমর্থক। ইলম, দিনদার হতে গেলে ইলম লাগবে, ইলমের মাধ্যমেই দিনদার হতে পারবে। ইলম আর দ্বীন কাছাকাছি, একই জিনিস, এটা বলতেছেন। ফানজুরু, সুতরাং তোমরা দেখো, আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে তোমরা দ্বীন শিখতেছো, কার কাছ থেকে তোমরা দ্বীন শিখছো। এখানে এসে আমরা একটু ব্যাখ্যা করছিলাম যে কার কাছ থেকে দ্বীন শিখতে হবে। দ্বীনের ব্যাপারে যিনি বুৎপত্তি অর্জন করছেন, দীর্ঘদিন উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীন শিখছেন, তাদের কাছ থেকে আমরা কি করব? দ্বীন নিব। কাদের কাছ থেকে নিব না? এটা স্পষ্ট যে হঠাৎ করে কেউ দ্বীনদার হয়েছেন, তিনি নিজেই এখনো দ্বীনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন নাই, কিন্তু ওনার নাম হয়ে গেছে। সুনাম হোক অথবা বদনাম হোক, আলোচনা হোক অথবা সমালোচনা হোক, সব হয়েছে। হওয়ার পরে পুরো পৃথিবীর সবাই তার কাছ থেকে নেওয়া শুরু করছে, দ্বীন নেওয়া শুরু করছে। দেখেন, ত্রুটি বিচ্যুতি অনেক বড় মানুষেরও হইতে পারে, কিন্তু খুব সাধারণ ত্রুটি বিচ্যুতি যেগুলি আসলে দ্বীনের কমতির কারণে হয়, এটা আসলে বড়দের হয় না, বা যারা প্রকৃতপক্ষে দ্বীনদার তাদের হয় না। হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হয়, সিরাতে মুস্তাকিম চাইতে হয়। আবু আবদুল্লাহ আন্দুলুসি ছিলেন একজন স্পেনের, তিনি হঠাৎ করে কি হয়ে গেছিলেন? খ্রিস্টান হয়ে গেছিলেন, পরে আবার তওবা করে ফিরে আসছেন। কোনো এক কারণে এটা হয়ে যায় অনেক সময়, এটা খুব মানে কোটিতে লাখে একটা। কিন্তু
যারা নাকি দিন হুট করে পাইছেন, এখনো উনি নিজেই দিনদার পরিপূর্ণ হন নাই, কিন্তু অন্য সবার অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে গেছেন, উস্তাদ হয়ে গেছেন, উনি কিন্তু বেশি দিন নিজে কি করতে পারবেন না, সামনে রাখতে পারবেন না। ভয়ঙ্কর একটা পথ, এটা ভয়াবহ একটা পথ। তো এটা ওনাদের জন্য নিরাপদ যে ওনারা অনুসরণীয় না হয়ে অনুসরণকারী আরও থাকতেন, এভাবে আস্তে আস্তে পাকাপোক্ত হইতেন, তাহলে ভালো হতো। তো এইটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কার কাছ থেকে আমরা দিন শিখছি? আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহিমাহুল্লাহ। আর এর আগে ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ওটার অর্থ বলে দিই। ওটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না হাদাল ইলমা দীন, নিশ্চয়ই এটা হলো দীন, ইলম হলো দীন। সুতরাং তোমরা দেখো কার কাছ থেকে ইলম হাসিল করছো। এটা মুসলিমের মুকদ্দমার মধ্যে আছে, মুসলিমের সহিহ মুসলিমের ভূমিকায় এটা আছে। আচ্ছা, এরপর কিছু মিসাল আমরা দিয়েছিলাম এখানে, যে যদি কেউ এর বিপরীত কাজ করে, অর্থাৎ নিজে নিজে ইলম হাসিল করে, তাহলে কি হতে পারে? যদি কেউ নিজে নিজে ইলম হাসিল করে, অথবা কার কাছ থেকে ইলম হাসিল করলো তার যাচাই বাছাই না করে রিজালুল্লাহ, তাহলে কি হইতে পারে? এখানে আমরা বলছিলাম যে তাহলে সে ভ্রান্ত তাফসিরকারী হইতে পারে। সে কি হইতে পারে? ভ্রান্ত মুফাসসির হইতে পারে। সে ভ্রান্ত দায়ী হইতে পারে। সে কোনো উস্তাদের কাছে পড়ে নাই, কিন্তু একা একা অনেক হায়াতুস সাহাবা থেকে শুরু করে যত রকমের সাহাবায়ে কেরামের ঘটনা আছে সব পড়ে ফেলছে। পড়ার পরে তার ইস্তেমবাদ, মানে সেখান থেকে ইস্তেমবাদ মানে হলো বের করা, ফলাফল বের করা। এই ফলাফল বের করতেছে মন গড়া লোকে নিজের মতো করে। ওখানে আমি একটা মিসাল দিয়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা, যেটা বলছে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ওলিমার মধ্যে কি করছেন? হ্যাঁ, রুটি আর খেজুর টেজুর দিয়ে করছেন, খোরমা দিয়ে করছেন। তো যেই ওলিমাটা উনি রুটি আর গোশত দিয়ে করলেন, ওইটা উনি নিজের সুন্নত থেকে সরে গেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য ওনার কি হয়ে গেছে? এটার মধ্যে অনেক কষ্ট হয়েছে। তো নবী, ঘটনাটা কিন্তু সহিহ, মানে ঘটনা তো আছে, এরকম তো ঘটছে। সকল বিয়াতে উনি এই কাজ করতেন, একটার মধ্যে উনি রুটি গোশত করাইছেন, এবং ওই বিয়েতে কি হয়েছে? কষ্ট হয়েছে, সব ঠিক আছে, কিন্তু ওইটার কারণে যে এটা হয়েছে এটা তো ওখানে নাই, এটা উনি ইস্তেমবাদ করছেন। তো ওলামায়ে কেরাম বা যাদের কাছ থেকে রিজালুল্লাহ, সেই রিজালুল্লাহর সিলসিলা থেকে ইলম না নিয়ে নিজের পক্ষ থেকে ইস্তেমবাদ করলে এরকম ইস্তেমবাদ হবে। আরেকজন বলছেন যে তাফসীর করার জন্য পুরাতন কোনো ভান্ডারের প্রয়োজন নাই। কোরআনে কারীম তাফসীর করার জন্য এটা আল্লামা বলা হয়, কিন্তু উনি মওদুদী, ওনার নাম কি? মওদুদী। কি মওদুদী? পুরা নাম কি? আবুল আলা মওদুদী। উনি এটা বলছেন যে তাফসীর করার জন্য পুরাতন কোনো ভান্ডার প্রয়োজন নাই। তো পুরাতন ভান্ডার মানে তো রিজালুল্লাহ, এই কথাটা বলার কোনো সুযোগ আছে? পুরাতন ভান্ডার মানে তো রিজালুল্লাহ। এখন ওখানে যদি কোনো কারো কোনো ঝাল্লার থাকে, কোনো বিচ্ছিন্ন মত থাকে, সেটা ভিন্ন কথা, সেটা নেওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু পুরাতন ভান্ডার তো অনেক, তো পুরোটাই তো বাদ করে দিলেন। আরেকবার উনি বলছেন যে তাফসীর করার জন্য কোনো মৌলবীর দরকার নাই, একজন সুটেড বুটেড অধ্যাপক প্রফেসরই যথেষ্ট। মানে ইলমটাকে রিজালুল্লাহ থেকে পার্থক্য করার জন্য। আমরা তো বলি না যে একজন রিজালুল্লাহ হওয়ার জন্য একদম এটাই থাকতে হবে ফরজ, এরকম না। তো হইতে পারে যে কোনো এক জায়গায় কোনো দেশে পাঞ্জাবি বললে কি করে? হত্যা করে ফেলে। এখন জান বাঁচানো ফরজ, এই জন্য আপনি স্যুট কোট পড়ছেন, কিন্তু আপনার মধ্যে ঈমান, তাকওয়া, তাহারাত সব আছে, এবং ইলম হাসিল করছেন অনেক দিন কোনো আলেমের কাছ থেকে। হইতে পারে না এরকম? তো হইলে উনিও তো একজন আলেম, তো ওটা তো সমস্যা না। কিন্তু উনি কি ওই উদ্দেশ্য নিছেন? উনি তো নিছেন হলো যে বর্তমান জামানার যে কোনো সুটেড বুটেড যে কোনো কিতাব পড়বে আর কি হয়ে যাবে, হ্যাঁ, উনি নিজের প্রফেসর অধ্যক্ষ হয়ে যাবেন, উনি কোরআন তাফসীর করতে পারবেন। একদম ভ্রান্ত কথা, ভুল কথা। এত মারাত্মক গুমরাহির শিকড় উনি বপন করছেন যে এই শিকড়ের মধ্যে যারা পড়ে গেছে তারা আসলে বুঝতেও পারতেছে না যে আসলে ভুলটা কোথায়। হ্যাঁ,
যেমন কেমনে বুঝতে পারতেছে না কথার কথা, উনি সাহাবায়ে কেরামের অনেকগুলি কি করছেন, হ্যাঁ, ভুল বের করছেন। তো সাহাবায়ে কেরামের ভুল বের করার পরে যখন তাদেরকে বলা হলো ভাই এই যে ভুলগুলো এগুলো স্বীকার করে নেন, তো এক একজন এক এক কথা বলে। কেউ বলে যে সাহাবায়ে কেরামের ভুল ধরছেন মওদুদি, আমরা মওদুদির সাথে নাই। নাই মানে কি? আরে এটা কি হয় নাকি? আপনি সাহাব সাহেবের ইতিহাদ করেন, আপনি নিজামুদ্দিন অনুসরণ করেন, কিন্তু আবার আপনি ওনার সাথে নাই, এটা হয়? জিনিসটা বুঝতে পারছেন? ভুল কথা না এটা? আমরা গোলাম আহমদ কি আবুল আলা মওদুদিকে মানি না। মানি না মানে মানে ওগুলো ওনার কথা, আমরা ওগুলো পড়ি না, ওটা বাদ দিয়ে অন্যগুলি পড়ি। যেই মানুষটা নাকি এতগুলি ভুল করছে, মোটা মোটা ভুল, ওটার ভুলগুলি পড়ি না, আমরা সঠিকগুলি পড়ি। একবার কোনো সময় বলবে এমন, কোনো সময় বলবে যে যেই কথাগুলি উনি বলছেন ওগুলা তো বিভিন্ন কিতাবে আছে। সাহাব সাহেবের ভুলগুলি কি আসলেই ভুল? এই নামে একটা বই বেরিয়েছিল অনেক আগে, আমরা পড়ছি। ওই ভুল বইটার মধ্যে সাহাব সাহেব একদিক দিয়ে রুজু করতেছেন, রুজু করা মানে কি? ভুল স্বীকার করা। আরেক দিক দিয়ে ওনার মুসল্লিরা ভুলগুলো সাবেত করতেছে। তাহলে কি হলো জিনিসটা? কন্ট্রাডিক্ট হলো কিনা বলেন? পরস্পর বিরোধী হলো না কাজটা? যদি রুজু করে মানে সব ভুল, আর যারা বলতেছে ভুলগুলো কি আসলেই ভুল, মানে আসলে এগুলো ভুল না। এই দ্বিমুখী আচরণ, ডাবল স্ট্যান্ডার্ড। কি বলতেছে? যে এটা অনেক কিতাবের মধ্যে আছে, অনেক কিতাবের মধ্যে আছে। আরে ভাই, অনেক কিতাবের মধ্যে আছে, এটা হলো রিজালুল্লাহ থেকে না নেওয়ার ফলাফল। আপনি কিতাবের মধ্যে যা আছে, প্রত্যেক জামানায় এক একজন আলেম বা প্রত্যেক আলেমের যে ত্রুটিটা, এরকম ত্রুটিগুলো যদি আপনি জমা করে এই পর্যন্ত নিয়ে একটা কিতাব বানান, এটা একটা মাযহাব হয়। ওই মাযহাবের নাম ইসলাম থাকবে নাকি কুফর থাকবে? জিনিসটা বুঝে দিতে পারছি আপনাদেরকে আমি? মনে করেন প্রতি জামানায় যিনি ভুল করছেন, ভুল একটা কথা কিতাবে লেখছেন, তা আমি পুরা কিতাব থেকে শুধু ওই ভুলটা নিলাম, এমন করে করে অনেকগুলি ভুল নিলাম, পাবো না? কেউ নবীদের সম্পর্কে ভুল করছেন, কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে ভুল করছেন, হ্যাঁ, বা কেউ ইতিহাস বলতে গিয়ে ভুল করছেন। তার জীবনের মধ্যে 1 লক্ষ কথা আছে, এর মধ্যে 10টা উনি ভুল বলছেন, বুঝতে পারে না? এখন আমি ওই 9,90,900টা না নিয়ে, 990টা না নিয়ে নিছি 10টা, যে 10টা ওনার ভুল, এরকম নিছি। প্রত্যেকের ভুলগুলো আমরা নিছি। নিলে যেই জিনিসটা তৈরি হবে সেটা কি হবে? মানে ভুলের মাজমুয়া, তাই না? এই যে ভুলের মাজমুয়াটা হবে, এটার উপর কেউ যদি আমল করে মুসলমান থাকবে? এরকম প্রত্যেকের কি থাকে? কিছু ভুল থাকে, ওটাকে সবাই মিলে ডিফাইন করে দেয়, চিহ্নিত করে দেয়, যেগুলো ভুল তো বাস ওটা বাদ পড়ে যায়। এইভাবে দিনটা সুন্দর হয়ে আসছে আমাদের মধ্যে। এটা হলো রিজালুল্লাহর মানে সৌন্দর্য। এটাই কি রিজালুল্লাহর সাথে যখন আপনি থাকবেন, তখন সৌন্দর্যের এটা একটা প্রকাশ হবে যে আপনি ভুলগুলো নেবেন না। তো এরকম প্রত্যেকটা কথার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামে বলছে, উসমান রাদিয়াল্লাহু নামে বলতেছে, প্রত্যেকের ব্যাপারে বলতেছে যে অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে। এখানে 2টা সমস্যা হয়েছে থাকার ক্ষেত্রে। কোনো সময় হয়েছে এমন যে যিনি বলছেন তিনি আসলে এটাকে রদ করার জন্য বলছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ নামে একটা কথা ওখানে উল্লেখ করছেন, যিনি বলতেছেন ওখানে ওটা কি জন্য বলতেছেন? একটু পরে এটাকে রদ করবেন, খণ্ডন করবেন। তো মওদুদি সাহেব বা এরকম যারা নিজেরা পড়ে, খালি উস্তাদ নাই, তারা ওই কোনটা নিছে? প্রথমটা নিছে, ঠিক না? এরকম ওই যে ওটার মতো আর কি, লা তাকরাবুজ জিনা বা লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। কোরআন শরীফে আল্লাহ বলছেন তোমরা নামাজের কাছেও যাও না, ওয়া আনতুম সুকারা, যখন নাকি তুমি কি থাকো, হ্যাঁ, নেশাগ্রস্ত থাকো, ওই অবস্থায় নামাজের কাছে যাও না। সে ওয়া আনতুম সুকারা না নিয়ে বলছে, আল্লাহ তো বলছেন লা তাকরাবুস সালাত, সুতরাং নামাজের কাছেও যাওয়া যাবে না। ওখানে লেখছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা বা 100 টাকা জরিমানা। এখন তো 10 টাকা চলে না, আগে লেখা থাকতো 10 টাকা। তো সে পড়ছে যে এখানে পেশাব করিবেন পর্যন্ত পইরাই সে কি শুরু করছে, হ্যাঁ। আবার যদি পরে এরকম উল্টা করে কমাটাকে এই দিক দিয়ে না করিলে 100 টাকা জরিমানা, তখন তো কথাই নেই, অবশ্যই এখানে কি করতে হবে। এই হলো অবস্থা। তো কিতাবটা বুঝতে হবে, বুঝে নাই, রিজাল ছাড়া কিতাব তো বোঝা সম্ভব না।
তো এরকম কিছু আমরা দেখিয়েছি। এরপর সর্বশেষ যে পয়েন্টটা আমরা দেখাইছি সেটা হলো যে কিছু আমাদের মনের কিছু অবস্থা, যে যদি রিজালুল্লাহ মানতেই হয় তাহলে রিজালুল্লাহর মধ্যে তো ভেরিয়েশন অনেক, কারে মানব, কারে থুইয়া কারে মানব। এটাই আমরা ওই ইঙ্গিত করলাম যে আপনি সাজটা মানবেন না। সাজ মানে হলো বিচ্ছিন্নতা, প্রত্যেকের কিছু কি আছে, বিচ্ছিন্নতা আছে, ওটা বাদ দিয়ে আপনি মানেন। এখানে আমি একটা যুক্তি দেখাইছিলাম যে যদি মনে করেন ইসলামের মধ্যে 1 লক্ষ কথা আছে, এই 1 লক্ষ কথার মধ্যে ওই আপনার 5% বা 2%, 3% বাদ দিয়ে বাকি সকল কথার মধ্যে সবাই একমত, বাকি সকল কথার মধ্যে সবাই কি একমত, আহলুস সুন্নাহ ওয়াল জামা কমপক্ষে একমত। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা যে বিষয়গুলোতে একমত সেগুলো সব মেনে ফেলছি আমরা, মানি নাই। তো না মাইনা অস্থিরতা কি আছে, এই অস্থিরতাটা শয়তান দেয় যে ভাই এত রকমের অমুক হুজুরকে মানবো না তমুক হুজুরকে মানবো, তমুক হুজুরকে মানবো না তমুক হুজুরকে মানবো। আরে অমুক হুজুর আর অমুক হুজুর আর অমুক হুজুরের মধ্যে 10টা কথা ভিন্ন ভিন্ন আছে, কিন্তু ওনারা তো বাকি 100 কথার মধ্যে একমত, 90 কথার মধ্যে একমত। ওই 90টা কি মানছেন আপনি? ওই 90টা তো মানি নেই আমরা এখন। না মেনেই ওই 10টা ব্যাপারে ইসলাম করার কেন জানেন? শয়তান আপনাকে চেতেছে আপনি যেন আমল না করেন। এটা হলো একটা কথা বলছি। এরপর বলছি দেখেন যে বহু জিনিস আছে এমন যেটা আসলে কোনো বিভেদ নাই, আপনি মনে করতেছেন বিভেদ। ওই যে কোনো একজন তো কিতাবে উল্লেখ করছে সাহাবায়ে কেরাম অমুক সাহাবীর নামে, এটা কি ওনার বিভেদ? এটা কি বিভেদের মধ্যে গণ্য করা হবে? ইসলামের মূল ফিকির হিসেবে ওটা তো আসলে বিভেদের মধ্যে পড়বেই না, ওটা বাদ, ওটা কি পরিত্যাজ্য, এটা বিচ্ছিন্ন একটা কথা। ওই বিচ্ছিন্ন কথাকে আপনি মনে করতেছেন বিভেদ। যে কিছু আলেম তো এটাও বলছেন, আরে সেই কিছু আলেমের যে অবস্থান, সেই কিছু আলেমের ব্যাপারে সারা পৃথিবীর সবাই কি বলছে সেটা আনলেই তো ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। তার মানে ওটাকে আপনি বিভেদ বানাইছেন, আসলে কি না এটা বিভেদ না, আপনি কি করছেন বিভেদ বানাইছেন। এই দ্বিতীয় আরেকটা পয়েন্ট বলছিলাম। আরেকটা বলছিলাম যে হক্কানি আলেম চিনার অনেক পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো আপনি অনুসরণ করলে অসুবিধা কি? ওই পদ্ধতিগুলো আমি অনুসরণ করি, হক্কানি আলেমের মধ্যে পরিচয় স্বাভাবিক, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, যিনি সুন্নতের পাবন্দ, যার অনুসারীরা দুনিয়াদার না হয়ে দিনদার হয়। আপনার কোনো আলেম যদি নাকি এমন হয় যে সেই আলেমের সাথে চললে আপনারও 1 লক্ষ টাকা দামের ঘড়ি পড়তে মন চায়, তাহলে উনি আলেম না। ওই আলেম যদি 1 লক্ষ টাকার ঘড়ি পড়েও তারপরেও আপনার ঘড়ি ছাড়তে মন চায়, তাহলে উনি আলেম। পড়া দোষ বলতেছি না আমি, পড়লে সেটা কি না দোষ না, হইতে পারে আল্লাহ তাআলা কোনো আলেমকে কি দিয়েছেন, হ্যাঁ এক সময় ওনার কিছুই ছিল না, আল্লাহ ওনাকে বরকত দিয়েছেন, সেই বরকত আল্লাহ তাআলার নিয়ামত প্রকাশ করছে উনি, ওনার হাতে 1 লক্ষ টাকার ঘড়ি আছে, ওনার কাছে 30 কোটি টাকা দামের কি আছে, গাড়ি আছে, অনেক দামি গাড়ি, মার্সিডিজ ভ্যান বা কোনো BMW কিছু আছে। এখন এইটাতে উনি চড়েন, কিন্তু ওনার সাথে আপনি চললে আপনার দুনিয়া কামাইতে মন চায় না, বা দুনিয়ার প্রতি আপনি লোভী হন না, তাহলে বোঝা যাবে যে উনি আল্লাহ না। বুঝতে পারছি? আর যদি এমন হয় ওনাকে দেখলে নানান রকমের ডিজাইনের কাপড় পরতে মন চায়, নানান রকমের মানে যেটা নাকি সালেহিনদের পোশাক না, হ্যাঁ নানান রকমের পরতে মন চায়, পোশাক পরতে মন চায়, প্যান্ট পরে কোথায় যেতে মন চায়, সি বিচে যেতে মন চায়, কি ওমরা যেতে মন চায় না, প্যান্ট পরে সি বিচে যেতে মন চায়, তাহলে তো দুনিয়ার কথা মনে হইল। এটা তো কি না, সিরু ফিলাত আল্লাহ বলছেন, কিন্তু সিরু ফিলাত করার জন্য কি প্যান্ট পরতে হবে? এটা জরুরি? 3/4 জরুরি নাকি? জায়েজ আছে, সেটা তো যারা মানে হারামে থাকে সবসময় তাদের জন্য জায়েজ এটা, কিন্তু যিনি নাকি হারামের মধ্যে কোনোদিন যান নাই, তো ওই আলেমকে, অনেক আলেম এমন আছে এমন হয়ে গেছে আস্তে আস্তে যে ওনাদেরকে দেখলে আরো দুনিয়ার দিকে মানুষ ধাবিত হয়। তো এটা সঠিক আলেমের পরিচয় না। তারপর আরেকটা পয়েন্ট এখানে বলছিলাম যে দুনিয়াবি অনেক বিষয়ও কিন্তু দুনিয়ার মানুষদের মধ্যে মতবিরোধ আছে, সেখানে কিন্তু আমরা এত পেরেশান হই না। আপনার আব্বার ক্যান্সার হয়েছে, আল্লাহ না করুন, বা কোনো একটা বড় রোগ হয়েছে, বা আত্মীয় স্বজন কারো একটা বড় রোগ হয়ে গেছে,
এই রোগের ব্যাপারে এক এক চিকিৎসক কিন্তু এক এক কথা বলতেছে। একজন বলতেছেন কেমো দিতেই হবে, একজন বলতেছেন কেমো দিলেন তো মারলেন, একজন বলতেছে ওপেন হার্ট সার্জারি করতেই হবে, আরেকজন বলতেছেন ওপেন হার্ট সার্জারি করা মানেই অর্ধেক মরে গেছে সে। সবগুলোর পিছনে যুক্তি আছে। তা আপনারা কি অনেক পেরেশান হন না? মনে করেন এটা থাকতেই পারে, এরকম দিনই কিছু বিষয় থাকতে পারে, ওইটা আমরা ওই যে সামনে বলবো ইজতিহাদি পার্থক্যের কিছু বিষয় আছে না, থাকতে পারে। সুতরাং এটা নিয়ে এত পেরেশানির কিছু নাই। আচ্ছা, এরপর আমাদের করণীয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছুভাবে বলছি। ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকবো, আমরা দিন ফরজে আইনি ইলম শেখার চেষ্টা করব, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে বলেছি। তো আলহামদুলিল্লাহ অল্প সময় আমরা এই বিষয়টাকে সংক্ষেপে বললাম। আশা করি মাগরিবের পরে আরও কয়েকটা বিষয়, 3 থেকে 4টি বিষয় আমরা সংক্ষেপে বলে আজকের দর্শ এটা আমাদের জন্য একটা দরকারি হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে তো আপনাদের আগেই ঘোষণা করা হয়েছে, আগামী সপ্তাহে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সপ্তাহ থাকবে। তারপরের সপ্তাহে আমরা চেষ্টা করব আমরা আজকের দর্শের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আনতে, যেন আপনাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আপনাদেরকে সফলতা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাদ মাগরিব আমরা আবারও আল্লাহর রহমতে বসতে পেরেছি। আরেকটি বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এটা আরও আগের একটি আলোচনা। মুসলমানগণ ভারতবর্ষকে কী দিয়েছে, এই একটা আলোচনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেহেতু মুসলমানরা আগমনের আগে ভারতবর্ষে অন্য কোনো ধর্ম ছিল, সেই ধর্মটা মূলত কী ছিল? আসলে ইসলাম আগমনের আগে বা পরে ভারতবর্ষে আসলে কোনো ধর্মই ছিল না, আসলে কোনো ধর্ম ছিল না। যাদেরকে এখন বর্তমানে সনাতন ধর্ম বলা হচ্ছে বা বলা হয়, সনাতন, সনাতন মানে হচ্ছে পুরনো, পুরাণ ধর্ম। তো এই ধর্মটা কিন্তু আসলে কোনো ধর্ম না। এই ধর্মটা যে আসলে কোনো ধর্ম না এটা আমরা বলি না, এটা এই ধর্মের যারা বিশেষজ্ঞ তারাই বলে। একজন পণ্ডিত আছে ডক্টর রাধাকৃষ্ণ, যিনি হিন্দু ধর্ম সম্পর্কে অনেক বুদ্বুদ্ধি রাখেন এবং তিনি ওনার কথা গ্রহণযোগ্য। ডক্টর রাধাকৃষ্ণ তিনি বলছেন যে হিন্দু ধর্ম এটা মৌলিকভাবে কোনো ধর্ম না, বরং এখানে এই উপমহাদেশে সিন্ধু নদীর তীরবর্তী যে অঞ্চল, এই পুরো অঞ্চলের মধ্যে যে সকল অধিবাসী আছেন ছিলেন তাদের সম্মিলিত অভিজ্ঞতার সমষ্টি, সম্মিলিত অভিজ্ঞতার সমষ্টি, বিভিন্ন জাতিগোষ্ঠীর অভিজ্ঞতার সমষ্টি। মানে এক এক জাতি তো এক এক রকম ছিল। কেউ মানতেছে সূর্যকে দেবতা, কেউ মানতেছে পানিকে দেবতা, কেউ মানতেছে সাপকে দেবতা, কেউ মানতেছে ব্যাঙকে দেবতা, কেউ মানতেছে বৃষ্টিকে দেবতা। এক একটা জাতি এক এক রকম ছিল এবং এখনো আছে। এই সবগুলাকে মিলিয়ে ককটেল একটা নাম দিছে, এর নাম কি? হিন্দু। আসলে একটা ধর্ম তো কিছু বেসিক রুল থাকতে হয়, তাই না? ওই বেসিক রুলের ভিত্তিতে একটা ধর্মকে ধর্ম বলা হয়। যে রুলগুলি কেউ যদি মানে তাহলে হিন্দু ধর্মে ঢুকবে, আর যদি সে অমান্য করে তাহলে হিন্দু ধর্ম থেকে বের হয়ে যাবে। এটা প্রত্যেক ধর্মের মধ্যে নাই। ধরেন খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট ধর্মের মধ্যে বেশ কিছু বিষয় এমন আছে যেগুলো মানলে খ্রিস্ট ধর্মের মধ্যে মানুষ ঢুকবে, আবার ওগুলো অমান্য করলে ওখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা, ঠিক তেমনই আপনার অন্য ধর্ম, ইসলাম ধর্ম, আমরা ঈমান এবং কুফরের এত আলোচনা কেন করি? এই জন্য করি যে এগুলো না মানলে আমরা বের হয়ে যাবো ওখান থেকে, আর মানলে এটা আমাদের ঢুকতে পারবো পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হিন্দু ধর্মের মধ্যে এমন কোনো বিষয় আছে কিনা
তিনি বলেন, কে বলেন? মহাত্মা গান্ধী। তার একটা কিতাব আছে ছোট্ট, নাম হলো হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম। তিনি বলেন ওই কিতাবের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে এমন কোনো মৌলিক নিয়ম নীতি নাই, এমন কোনো মৌলিক নিয়ম নীতি নাই। তিনি এরপরে আরো একটা আজীব কথা বলছেন, মৌলিক নিয়ম নীতি নাই, এমন কোনো নিয়ম নাই যেগুলো মানলে বলা হবে হিন্দু, অথবা যেগুলো না মানলে বলা হবে যে হিন্দু থেকে আজকে বের হয়ে গেল, এবং নাই। হিন্দু এটা হচ্ছে বাই বর্ন হয়ে আসবে। আপনার হিন্দু ধর্মের মধ্যে কাউকে দাওয়াত দিয়ে ওই ধর্মে দীক্ষিত করার কোনো বিধান তাদের কিতাবে নাই, তাদের গ্রন্থাবলীতে নাই। হ্যাঁ, অনেক সময় তাদেরকে ত্যায্য করে, সেটাও পুরোপুরি ধর্ম থেকে বের হয়ে যায় এমন না, মানে পাতকি হয়ে যায়, পাপী হয়ে যায়, তখন কিছু আচার আচরণ আছে, কিন্তু সে মূলত ধর্মীয় বংশীয়ভাবে ধর্মের অন্তর্ভুক্ত। মুসলমানরা কিন্তু এমন না। মুসলমানরা হইল কিছু জিনিস মানতে হবে। আমরা কিন্তু প্রথম সওয়াল আপনাদেরকে এটা করছিলাম, প্রশ্ন, যে ইসলাম কি এমন কিনা যে বংশগতভাবে করলে কি হয়ে যাবে, ইসলাম মুসলমান হয়ে যাবে এমন, না মুসলমান থেকে আলাদাভাবে হইতে হবে? আলাদাভাবে হইতে হবে। কিন্তু এর ঠিক বিপরীত হলো হিন্দু। তারা বলে বংশগতভাবেই হবে একমাত্র, এর বাইরে হবেই না। তো এখন ওই উনি লিখতেছেন হিন্দু ধর্মের মধ্যে পরের কথা, এমন কোনো নিয়ম নীতি নাই। একটা নীতি আছে, সেটা হলো গোড়ামি থেকে মুক্ত হয়ে সত্যের অনুসন্ধান করাই এই ধর্মের মূল কাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলার মতোই কথা, যদিও বলছে কে? মহাত্মা গান্ধী। কিন্তু কি বলতেছে? গোড়ামি থেকে মুক্ত হয়ে সত্য এবং সুন্দরের তালাশ করাটাই কি এই ধর্মের মূল কাজ। তার মানে বোঝা গেল ওই ধর্মটা আসলে ধর্ম না। এখান থেকে মনে হয় বোঝা যায় যে যারা নাকি ধর্মটা গোড়াপত্তন করছিলেন, এখানে তো একটা ধর্ম না, অনেক ঋষি, অনেক রকমের মুনি ঋষি ব্রাহ্মণ ছিল। এরা মূলত আমাদের ফিকহের কিতাবের একটা মাসলা আছে, যে মাসলার মধ্যে বলা হয়েছে যে যদি কোনো জায়গায় আল্লাহ কোনো কারণে নবী না পাঠান, যদিও আল্লাহ সব জায়গায় নবী পাঠিয়েছে, কিন্তু যদি মেনে নেই যে কোনো এক জায়গায় কোনো নবী আসে নাই, তো আমাদের ফিকহের দৃষ্টিকোণ থেকে মাসআলা হলো যে যদি কোনো নবী নাও আসে, তারপরেও আকেল যারা, প্রত্যেক সমাজের মধ্যে কিছু আকেল থাকে না, যারা হলো বুদ্ধিমান, এখন বর্তমানে বলা হয় বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বেচে কি করে খায়। আরে আজীব তো, এত খারাপ একটা নাম তাদেরকে দেওয়া হইল, তারাও এটাতে কি বলে না, খারাপ মনে করে না। বুদ্ধিজীবী মানে বুদ্ধির মাধ্যমে জীবিকা নির্বাহ করে, এই তো অর্থ নাকি? এর বাইরে কোনো অর্থ আছে? কিভাবে এটা সম্ভব যে বুদ্ধিজীবী? আপনাকে যদি বলি যে শিক্ষাজীবী হয়, শিক্ষাবিদ বলে, কিন্তু শিক্ষাজীবী বলা হয় না। শিক্ষা যদিও আপনি পড়িয়ে টাকা নিচ্ছেন, তারপর ওইটাকে এরকম রং দেওয়া হয় না যে শিক্ষাজীবী, শিক্ষা বেচা উনি খায়, কিন্তু বুদ্ধি বেচা খায়, বাস্তবতার সাথে মিলাই দিছে আর কি। এটা মিথ্যে বাগান মিলে গেছে, কারণ তারা আসলেই বুদ্ধিগুলা দেয়, দিয়ে ওটার বিনিময়ে টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায়, ওইভাবে চলে। এদের কোনো চাকরি বাকরি নেই, এরা একটা করে বিবৃতি দেয়, কথা বলে, তারপরে কেমনে কেমন জানি তাদের জীবন সুন্দরভাবেই চলে। এরা হলো থিঙ্ক ট্যাঙ্ক, এরা ওই বুদ্ধি সাপ্লাই দেয়, এদেরকে টাকা দিয়ে দেয়, অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। তো কি বলতেছিলাম, বুদ্ধিজীবীর কথা কেন আসছে? হ্যাঁ হ্যাঁ, আকেল। আমাদের ফিকহের একটা মাসলা হলো যারা বুদ্ধিজীবী বা বুদ্ধিদীপ্ত, যাদের দীপ্তি যাদের আছে, তাদের জন্য আল্লাহকে মানা ফরজ। নবী নাই তারপরেও, বুঝতে পারতেছেন? মানে সে চিন্তা করবে যে এমনি কোনো নবী নাই, কিছু নাই, কি কারণ কিছু সম্পর্কে তার জানা নাই, কিন্তু তাকে ভাবতে হবে যে আমাকে তো একজন বানাইছে, তার বুদ্ধির মধ্যে এটা আসতে হবে, এটা এতটুকুর মুকাল্লাফ আল্লাহ বানাইছে। মুকাল্লাফ মানে এতটুকুর জন্য তাকে ধরা হবে। তুমি এটা ভাবলে না কেন? নবী আসে নাই, কিছু বানো নাই, সব ঠিক আছে, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কিন্তু একটু ভাবছো কিনা, এতটুকু ভাবতে হবে। আমার যেটা মনে হয় যে এই বুদ্ধিজীবীরা বা এরকম মানুষেরা বিভিন্ন সময় ভাবছে, ভাইবা আরাধনার একটা মন গড়া রীতি রাখছে, আর বলছে যে আসলে আমরা এখন ধর্ম পাই নাই, আমাদের মূল কাজ হলো ধর্মের খোঁজ করা।
কারণ ধর্ম তো খুঁজতে হবে, এটা তাদের বুদ্ধির মধ্যে আসছে। যেহেতু বুদ্ধির মধ্যে আসতে হবে, ধর্মের খোঁজ করাটা তো বুদ্ধির মধ্যে আসতে হবে, এজন্য তারা খোঁজ করছে। ওই খোঁজ করতে করতে এখন খোঁজের ভিতরেই আছে, কিসের মধ্যে আর যাই না, যেতে পারে নাই, মুসলমান আর হইতে পারে নাই। খ্রিস্ট ধর্মের মধ্যে একই সমস্যা। খ্রিস্ট ধর্মের মধ্যে ঈসা আলাইহিস সালাম যে কথাগুলি বলে গেছেন সর্বশেষ, ইউহান্নার বাইবেল আছে একটা, ইউহান্না যেটাকে জনও বলে, সেই জনের বাইবেলের একটা লম্বা বক্তব্য ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। ওখানে বলছেন যে আমি চলে যেতেছি, আমার পরে একজন সাহায্যকারী তোমাদের কাছে পাঠাই দিব, পারাকলিতকে তোমার কাছে পাঠাই দিব। ফারাকলিত, সে আসবে, সে আইসা তাকে পাঠাই দিব। এই ফারাকলিতের অর্থ হলো মুহাম্মদ বা আহমদ, প্রশংসিত বা অধিক প্রশংসাকারী। মানে আমাদের নবীর কথা বলছেন স্পষ্ট, নবী এই বাইবেলের মধ্যে এখনো আছে সেই বাইবেলে পারাকলিত শব্দ। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে কথা বলবেন, যেটা বলা হয়েছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি গুণ ওখানে লম্বা একটা বক্তব্যের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলে গেছে। কিন্তু তারা ওইটুকু অংশ ছাড়া বাকিটা মানতেছে, বিকৃত করে, কিন্তু ওইটুকু অংশটা কি করতেছে না, মানতেছে না। তারা অনেক সময় আমাদের ধোঁকা দেয়, সাধারণ গ্রামের বাসীদেরকে ধোঁকা দিয়ে বলে, আমরা এটা একদিন আলাদা করে মুহাজারা করবো, ইনশাআল্লাহ আলোচনা করবো, এই পয়েন্টটা শুধু বলে দিই। ধোঁকা দেয়, বলে এই কোরআন শরীফের মধ্যে তো আছে যে ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, হে আহলে কিতাবগণ, তাওরাত এবং ইনজিল মানার আগ পর্যন্ত তোমাদের মুক্তি নাই, তোমরা কিচ্ছু না। এটা কোরআন শরীফের মধ্যে আছে। এটা দেখায় সাধারণ গ্রামবাসী, দেখায় বলে দেখছেন ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা। কোন জায়গার তর্জমা? ইসলামিক ফাউন্ডেশনের সবাই মানে ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা। এটা পড়ে কি লেখছে এখানে, তাওরাত ইনজিলের কথা লেখছে কিনা? মানুষ বলে হ্যাঁ ভাই লেখছে, তো এই যে তাওরাত ইনজিল মানতে হবে, জন্য আমার কথা মানেন, বাইবেলটাও পড়েন, তাওরাত ইনজিল পড়ে, খ্রিস্টান মানায় ফেলে। তা আমরা তাদেরকে বলছি, একজনে ধরছিলাম সিরাজগঞ্জে গিয়ে, বললাম তাওরাত এবং ইনজিল মানলে তাহলে এটা মানতে হবে না, এই যে ইউহান্নার বাইবেলের মধ্যে পারাকলিতের কথা যে বলছে এটা মানতে হবে না? এটা মানলেই তো কি হয়ে যাবে, আপনারা মুসলমান হইতে হবে আপনাদেরকে। বলছে তার কথা শুনবা, হ্যাঁ তিনি আমি না গেলে তিনি আসবেন না। কে বলতেছে? ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি না গেলে তিনি আসবেন না, আমি গেলে তিনি আসবেন, আল্লাহ পাঠাই দিবেন, পিতা পাঠাই দিবেন। এই সমস্ত শব্দ উল্লেখ আছে। সূরা সফের মধ্যে আল্লাহ বলছেন যে ঈসা আলাইহিস সালাম যখন হাওয়ারীদেরকে বলল, হে নবী স্মরণ করেন ওই সময়ের কথা, যে আমি তোমাদের কাছে আসছি এবং সুসংবাদ নিয়ে আসছি যে আমার পরে আহমদ নামের একজন নবী আসবে। সেম কথা, হুবহু কথা কোরআন শরীফের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাইবেল তাওরাত পড়েন নাই, আল্লাহ তাকে জানাইছে। তো এই কথাগুলো মানে না, যে জিনিসগুলো মানলে সে হেদায়েত পাবে, ওটা মানে না। তো হিন্দু ধর্মের কথা বলতেছিলাম মূলত। তো হিন্দু ধর্মের মধ্যে এই কথাটা এই জন্য আসছে যে মূলত কোনো ধর্মই ছিল না, কোনো ধর্মই ছিল না। তো মুসলমানরা যখন আসছে, তারা একে কি দিছে? মুসলমানরা আসার পর আসার কিছু ধারাবাহিকতা আমরা বলছিলাম। আমরা প্রথমে মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দের কথা বলছিলাম। 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মোহাম্মদ বিন কাসেম আসছেন, একজন মুসলিম নারীর আর্তনাদ শুনে। এখন তো আমাদের সারা দেশে অসংখ্য মুসলিম নারী আর্তনাদ করে, আমরা তো আসলে মুসলমানিত্বের পরিচয় দিতে পারতেছি না, এটাই শেষ কথা। যাই বলি না বলি, আমরা আসলে কি না পরিপূর্ণ মুমিন এবং ইমানের যে দাবি সেটা আদায় করতে পারি না। যখন নাকি বাচ্চাগুলো কান্না করে, 12-13 বছরের বাচ্চা যারা দেখা যায় মোবাইলে আসে, ধর্ষণের শিকার হয়েছে, তাদেরকে হিন্দুরা কি করছে? ধর্ষণ করছে। আরে এটা লম্বা হয়ে যাবে বললে, যে হিন্দু ধর্মের মধ্যে তো দর্শন করতে হবে। আমি গতকাল এবং আজকেও রামায়ণ এবং মহাভারত পড়ছি, আমাদের কাছে আছে, আমাদের দাওয়া বিভাগে এগুলো সব আমাদের কিনা আছে, এগুলো আমরা পড়ি, যে কী লিখছে উল্টাপাল্টা কথাগুলি দেখতে হবে। তো সবার জন্য এটা পড়া ঠিক না, কারণ সমস্ত পাপাচারপূর্ণ কথা একবার পড়ার পর অনেক তওবা করতে হয়। মহাভারতের মধ্যে স্পষ্ট আছে, যেখানে একজন দুই দেবতা, একটা দেবতা তার বউ বসা, তার সন্তানও বসা, আরেক ব্রাহ্মণ এসা
ওই বউকে বলতেছে, আরেকজনের বউ, চলো। তো ওই বউ সাথে চলে গেছে। সন্তান বাবার কাছে ইস্কাল করতেছে, আপনি, আমার মা চলে গেল। তখন সে বলতেছে, এটা সমস্যা নাই, এটা আমাদের ধর্মে আছে। কি বলতেছে? এটা সমস্যা নাই, এটা আমাদের ধর্মের মধ্যে আছে। হ্যাঁ, আমি এখানে আমাদের ইয়েটা শোনাই, ওই ওখানে সে যে শ্লোকটা পড়ছে, আমি নোট করে রাখছিলাম, সেখানে সে বলতেছে, হ্যাঁ, সেই লোকের নাম ছিল মহর্ষি উদ্দালক, মানে এক দেবতা। তার ছেলের নাম হলো শ্বেতকেতু, আর তার মাও ছিল। তো শ্বেতকেতু ইস্কাল করছে মহর্ষি উদ্দালককে, তার বাপের, যে কি ব্যাপার, আমার মাকে যে ব্রাহ্মণ ধরে নিয়ে গেল, বললো চলো, আর সে চলে গেল। তখন সেই শ্বেতকেতু বলল, না ধর্ম ভূত বরারোহে সহি ধর্ম পুরা ভবত। এই কথাটা নিজের ভাষায় বললো, সংস্কৃত শ্লোক। এই কথাটার মধ্যে আছে যে যে কাজটা সে করছে এটা অধর্মের কাজ করে নাই, এটা ধর্মের মধ্যে আছে, ধর্মের মধ্যে আছে। তো যেই ধর্মের মধ্যে এরকম কি আছে বলেন, স্পষ্ট জিনা, অন্যের ইয়ে ভোগ করা আছে, তো সে কিভাবে ইয়ে হইতে পারে? তারা কেমনে ভালো কাজ করবে? তাদের কাজ, ভালো কাজ করার তো শক্তিই নেই। তারপরে আরেক কিতাব, তাদের গ্রন্থ, এর নাম হলো বাল্মীকি রামায়ণ। রামায়ণ আর কি, রামায়ণ মহাভারতের কথা বললাম। রামায়ণের মধ্যে আছে, ওখানে আছে মৃত মানুষের সাথে করা জায়েজ আছে, নাউজুবিল্লাহ, জায়েজ আছে, বৈধ আছে। এমনকি এক ইয়ের কথা বলছে, গল্প বলছে যে মৃত মানুষের সাথে ইয়ে করার পরে তার নাকি বাচ্চা হয়েছে। মহিলা, সে রাজা, তার স্বামী মারা গেছে, পরে তার সাথে করতে বলা হয়েছে, বা সে করছে, এরপরে সে কি হয়েছে, বাচ্চা ধারীও হয়েছে। এগুলি সব তাদের কিতাবের মধ্যে ভরপুর। এটা যদি আলাদা করে লেখা হয়, তারা তো মানে তারা তো আগুনের মধ্যে ঘি ঢালার মতো হবে, কিন্তু কিছুই বলি না আমরা। তো এই ধর্মের মধ্যে যেই মানে অন্যায়, অশ্লীলতা, এইগুলা যেইভাবে আছে, তারা তো মানুষ হওয়া বা তাদের থেকে ভালো কোনো কিছু আচরণ আশা করা যায় না, তো এটা সম্ভব না। এখন তারা সামাজিকতার খাতিরে, বিশ্বের ইয়ের খাতিরে একটা ভদ্র পোশাক পরে থাকবে, কিন্তু তাদের কিতাব গ্রন্থ সবকিছু বলতে এগুলি ভরপুর। এই ছিল তাদের অবস্থা, ধর্মীয় অবস্থা আর ইয়ের অবস্থা। তো মোহাম্মদ বিন কাসেমের কথা বলতেছিলাম, যে একজন মানুষের, মুসলমানদের সতীত্বের তো দাম অনেক, তাদের তো সতীত্বের কোনো দাম নাই। নেত্রকোফেলিয়া একটা ইয়ে আছে, ডাক্তার সাহেব বলতে পারবেন, যে একটা ডিজিজ, একটা সমস্যা, মানে এটা হলো এক ধরনের মানসিক সমস্যা, যাতে নাকি বিকৃত যৌনাচার করতে মনে চায়। এইটা এদের মধ্যে সম্পূর্ণ ভালো আছে, এবং এইটা হিন্দুদের মধ্যে প্রচুর আছে। অনেক ডোম, যারা নাকি হলো কি ওই যে বিভিন্ন লাশ ঘরের ইয়ে, তো হিন্দু থাকে, এরা এটা সম্পূর্ণ এটার মধ্যে লিপ্ত। ঢাকা মেডিকেলে বা পিজিতে কয়েক বছর আগে একজন ডোম ধরা পড়ছিল। সে পত্রিকায় আসতেছে যে তার কোনো অনুশোচনা নাই, সে যে এই সকল কাজ অনেকদিন ধরে করছে। কেমন থাকবে? কিতাবের মধ্যে তো আছে, এগুলো পুণ্যের কাজ, এবং অনেক সময় সাধনা করতে গেলে এগুলি করতে হয়, বলেন নাউজুবিল্লাহ। তো মোহাম্মদ বিন কাসেম 712 হিজরিতে চলে আসছেন একজন মুসলিম নারীর ইয়ে শুনে। আর আমাদের মুসলমান দেশের মধ্যে হাজার হাজার শত শত মা বোনেরা ধর্ষিত হইতেছে। একে তো আমাদের অনেক দোষ আছে, আমরা তো আমাদের সমাজকে সুন্দর করতে পারি নাই, এটা হইতেছে। কিন্তু যখন নাকি একজন ভিকটিম হয়ে যায়, সেই ভিকটিমের বিপক্ষে পুলিশ স্টেটমেন্ট দেয়, পত্রিকা স্টেটমেন্ট দেয়, বলে ভিকটিমের দোষ আছে। আর আমরা যদি বয়ানের মধ্যে একটু বলি, ভাই মহিলাদেরকে একটু ঢেকে রাখেন, এরা তেঁতুলের মতো, বললে অসুবিধা না, নাম হয়ে যাবে, কি বলেন? অথচ এই কথা বলতেছে কে? পুলিশ নিজে, যে এদের মধ্যে কি ছিল, প্রেমের সম্পর্ক ছিল। মানে পুলিশ ভিকটিমকে সাপোর্ট না করে অপরাধীকে সাপোর্ট করতেছে। আর আমরা যখন নাকি পর্দা, বশিদা ইত্যাদির ক্ষেত্রে ব্যাপকভাবে, তো কোনো বিশেষ মানুষকে বলি না, বলি ভাই সবারই ঠিক হওয়া উচিত,
যেন শালীনতা হওয়া উচিত, যেন মানুষ খারাপের দিকে না যায়। সেই বয়ান তারা এখন দিতেছে, কেন? হিন্দুদেরকে বাঁচানোর জন্য। তো এই হিন্দুদেরকে মূলত মুসলমানরা যখন আসছেন, এটা মোহাম্মদ বিন কাসেম 712 হিজরিতে আসছেন। এরপরে ধীরে ধীরে অনেকে আসছেন, যেমন শিহাবুদ্দিন ঘুরি 1192 খ্রিস্টাব্দে আসছেন, তিনি দিল্লি জয় করছেন একদিক থেকে। এরপরে বাংলাদেশে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, এই বঙ্গ এলাকা এটা বিশাল ছিল, নদিয়া ইত্যাদি সব কিছু মিলে, পশ্চিমবঙ্গ ইত্যাদি মিলে কি ছিল? বঙ্গ। এটাকে বিজয় করছেন 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। তো এইভাবে ওনারা মূলত কী করছেন? এটাকে একটা সুন্দর সমাজ গড়ার বিনির্মাণে ওনারা আগায় আসছেন। তো দুইভাবে কাজটা হয়েছে। এখনো এই শাসক বর্গ ওনারা আগমন করছেন, দ্বিতীয়ত বিভিন্ন আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তারপরে ফুকাহায়ে কেরাম, সালেহীনগণ, যাদেরকে দরবেশ বলা হইতো, ওনারাও আসছেন। আল্লাহওয়ালারা, গাউস, কুতুব, আবদাল, ওলিয়া উলিয়া, তারা সবাই দিন প্রচারের জন্য দাওয়াতের উদ্দেশ্যে এখানে আসছেন। তো এই দুইভাবে যখন এখানে আসছে, তো আমরা এখানে মুসলিম শাসক আর অন্যান্য অমুসলিম শাসক যারা বাংলাদেশে আসছে বা পুরা উপমহাদেশে আসছে, তাদের মধ্যে একটা পার্থক্য বলছি এই পয়েন্টে, যে মুসলিম শাসকরা মূলত এসে এই উপমহাদেশকে কিছু দিয়েছেন। মুসলিম শাসকরা উপমহাদেশে এসে কিছু দিচ্ছেন, আর অমুসলিম শাসক যারা আসছে তারা এসে লুটে নিয়েছে। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখানে আমরা অনেকগুলো মিসাল দিছি। যেমন মুসলিম শাসকরা আসছেন, তো এখানে সভ্যতা, কৃষ্টি, কালচার সুন্দর হয়েছে। মুসলিম শাসকরা আসছেন, এখানে খাবার দাবার সুন্দর হয়েছে। মুসলিম শাসকরা আসছে, এসে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাইছে। মুসলিম শাসকরা এসে মানুষকে মানে স্বাভাবিক যে জীবনযাত্রার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা শিখাইছে। ঘর বাড়ি বানাবে, কেমনে বানাবে এটা শিখাইছে, আগে বানাইতে পারতো না। যত কিছু দেওয়ার সব কিছু দিয়েছে। ইমানের মতো মূল্যবান নিয়ামত তো আছেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে, যেটা আমরা শুরুতেই বলছিলাম ওটা তখন, সেটা হলো এই উপমহাদেশের বেশিরভাগ মানুষ ছিল পরাধীন, তাদেরকে পরাধীনতা থেকে মুক্ত করছে। আপনি এখনো দেখেন উগ্র হিন্দু যে কয়টা আছে, সংখ্যা কয়টা? অল্প। উগ্র হিন্দু সংখ্যায় কি? অল্প। আমরা আজকে জুমার সময়ও বলছি, এখনো বলতেছি, দেখা হইলেই, কারোর সাথে কথা হইলেই বলতে মন চায় এই সমস্ত উগ্র হিন্দুদের বিরুদ্ধে। কি বলেন? যা সারা দেশে করলো, খতিবকে গুম করলো, সেই খতিবকে কোথায় পাওয়া গেল? পঞ্চগড় গিয়ে পাওয়া গেল। এবং কত তৎপর এবং কত সুসংগঠিত এজেন্সির মাধ্যমে কাজ করলো যে এদের কোনো হদিস পাওয়া যেতেছে না। চিন্তা করতে পারে, একদিন বুধবার সকালে নিয়ে চলে গেল অ্যাম্বুলেন্সে করে। অ্যাম্বুলেন্সে নেওয়া মানে কত চালাকি। অ্যাম্বুলেন্সে নিলে তো আর কেউ বুঝবে না। আর ওনাকে মেরা মেরা অসুস্থ বানায় বিছানায় শোয়াই নিছে, হাত পাও বাঁধা নেই। হাত পা বাঁধলে তো কেউ চেক করলে দেখবে যে হাত পা বাঁধা। হাত পা বাঁধা ছাড়া নিয়েছে। প্রশিক্ষণ আছে সম্পূর্ণ। র এবং বিভিন্ন এজেন্সিরা যেরকম প্রশিক্ষণ প্রাপ্ত থাকে, এরা সেরকম প্রশিক্ষণ প্রাপ্ত। এবং যে সিস্টেমে নিচ্ছে, যেমন এই গাড়িটা চলতেছে আর উনি ব্রিজের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে চলতেছে। যাওয়ার পরে সর্বপ্রথম গাড়িটা ওনার সামনে গিয়ে থামলো, মাইক্রোবাসের সামনের দরজাটা খুলে গেল। বাম পাশে দরজাটা খুলে যাওয়া মানে কি? উনি আটকাই গেল এবং এখানে একটা আড়াল তৈরি হলো না। এরপর পিছনের দরজাটা খুলে তাকে টান দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হলো এবং তাকে মারা হইলো কোন জায়গায়? যেখানে ওনার অপারেশনের জায়গা, জানে যেটা কোন জায়গায় অপারেশনের জায়গা। একটা মানুষ সম্পর্কে খোঁজ খবর নিছে, ট্র্যাকিং করছে তাকে 1 বছর। আমাদেরকেও ট্র্যাকিং করতে পারে, আমাদের যে কাউকে ট্র্যাকিং করতে পারে করে যে এই কথা বলে হুজুর, ওনাকে ধরে নিয়ে যেতে পারবে। ওনাকে ধরে নিয়ে গেছে, নিয়ে অনেক মারছে। উনি বলতেছিলেন যে আমাকে মারছে হলো কি দিয়ে? এই কাচের বোতল দিয়ে। কাচের বোতল ভেতরে পানি ভরে। আপনাদের কারো কাছে কোনো কাচের বোতল আছে?
এখানে কোনো কাচের বোতল আছে? কাচের বোতল কাদের কাছে থাকে? কাচের বোতল থাকে যারা মদ খায়, যারা নেশা করে, হিন্দু, যারা জাতিগতভাবে মাতাল, তাদের কাছে কি থাকে? কাচের বোতল থাকে। তাহলে কাচের বোতল পাবে কোথায়? প্লাস্টিকের বোতল দিয়ে মারবে, নাহলে রড দিয়ে মারবে। গাড়ির ভিতরে কাচের বোতল আছে, ওটার ভিতরে পানি ভরা, ওটার মধ্যে মারতেছে। কাচের বোতল তো আমাদের সংরক্ষণ করতেও বা এক জায়গা থেকে সংগ্রহ করতেও তো আমরা খুঁজতে হবে কোথায় কাচের বোতল পাওয়া যায়। আমাদের বাসায় কোনো কাচের বোতল নাই, আছে নাকি? এখন আগেকার দিনে থাকতো এটা, কোক ফান্টা আগে কাচের বোতল, এটা আমরা একদম বাচ্চাকালে দেখছি। এই মদ খোরেরা, এরকম বহু আলামত আছে যেটা স্পষ্ট। এটা কি এরা করছে, হিন্দুরা করছে। আপনি বলেন টঙ্গী থেকে যে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেল, এই পঞ্চগড় পর্যন্ত নেওয়ার পথে পথে কত হাজার হাজার ক্যামেরা আছে কিনা বলেন? নাই। বাংলাদেশ পুলিশ ইন্টেলিজেন্স চাইলে এটা কয়েক ঘন্টার মধ্যে বের করতে পারে যে এই গাড়ি কোথায় আছে। এখন গাড়িটা তো এখন পাওয়া যাচ্ছে না, এবং কারা কারা এর মধ্যে জড়িত বের করতে পারে, কিন্তু বের করবে না। এটা কি করবে না? বের করবে না। কারণ এটা বের করবে না কেন? এটা তো ইন্ডিয়া সরাসরি, আর সবাই ইন্ডিয়ার গোলাম। আরে আল্লাহর গোলামি যে করবে না তাকে ইন্ডিয়ার গোলামি করতে হবেই। আল্লাহর গোলামি যে করবে না তাকে ইন্ডিয়ার গোলামি করতে হবেই। সাহাবায়ে কেরাম ওই কথা বলছেন বাদশা কিসরা কায়সারের সামনে দাঁড়ায়া, যে আমাদের নবী কে জানো? আমাদের নবী হলো সেই নবী যে নবী নাকি বান্দার গোলামি থেকে বের করে আমাদেরকে আল্লাহর গোলামির দিকে নিয়ে গেছে। আর আমরা এখন কোন জায়গায় আছি? আমরা বললাম ওই আল্লাহর গোলামি তো আমাদেরকে দিয়েছে মুসলমানরা, এটা থেকে আলোচনাটা মূলত আসছে, মানে আউট অফ টপিক্স না, টপিক্সের ভিতরেই আল্লাহর গোলামি শিখাইছে। এই সবগুলা লোক আমি বলতেছিলাম যে আপনার কয়েক পার্সেন্ট, 10% না, তার চেয়ে অনেক কম হিন্দু হলো উগ্রবাদ। এই উগ্রবাদী হিন্দুদের কাছে কিন্তু বাকিরা জিম্মি। বাকিরা কি? জিম্মি। উগ্রবাদী হিন্দুদের কাছে বাকিরা জিম্মি। ঠিক যেমন নাকি আমরা এই পয়েন্টটা তখন বলছিলাম, ঠিক যেমন নাকি হিন্দুদের মধ্যে তখন ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয়, এখনো আছে, বৈশ্য শূদ্র। ওই সময়ে অল্প 10% বলকি তার চেয়ে অনেক কম ব্রাহ্মণরা বাকিদের কি করত? শাসন করত। আর বাকিরা ছিল অত্যাচারিত, নিপীড়িত। সেই নিপীড়িত মানুষের সামনে যখন আইসা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি, উনি যখন আইসা ইসলামের কথা বলছেন, কেন 1 লক্ষ মানুষের সাথে ইসলাম গ্রহণ করছে? কেন? কারণ তারা তো এতদিন ধরে খুঁজতেছে, তারা তো পিপাসার্থ। পানি পাওয়ার পরে কি পিপাসার্থ ব্যক্তি আর বসে থাকে? সাথে সাথে সে পান করে নেয়। সে কি কোন রকমের কালক্ষেপণ করে, চিন্তা করে? করে না। তো এই কারণে মুসলমানদেরকে যা যা দিয়েছে তার মধ্যে লিস্টের মধ্যে একটা উত্তম, গ্রহণযোগ্য বা উল্লেখযোগ্য একটা বিষয় হলো এদেরকে ঈমান দিয়েছে এবং এদেরকে নিপীড়ন থেকে বের করে স্বাধীন বানাইছে। এইটা মুসলিম জাতিকে, এই পুরো উপমহাদেশের মানুষকে বানাইছে। আর না হলে আমরাও আজকে কি থাকতাম? আমাদের তো জন্ম আমাদের হাতে না, এটা জন্মের বাই বর্ণ হয়, শূদ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ। আমরা দেখা যেত যে বেশিরভাগই কিসের মধ্যে নাই? ব্রাহ্মণের মধ্যে নাই, শূদ্রের মধ্যে আছে, কোন এক বা বৈশ্যের মধ্যে আছে, আমরা নিচু বর্ণে আছি। বলেন এখন আমাদের মধ্যে কি এরকম কোনো হীনম্মনতা আছে? আমরা এখানে সবাই এক জায়গায় বসে আছি, আমাদের মধ্যে কোনো ছোট বড় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, কোরআন শরীফ বলে দিছে যে কালো সাদা, আরব আজম কোনো কি নাই, ভেদাভেদ নাই। এইটা আমরা পাইছি। এর চাইতে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। এই নিয়ামতটা দিছে, দেওয়ার পরে এখন যারা নেওয়ার নিয়েছে আর যারা না নেওয়ার না নিছে। তবে যারা না নেওয়ার তারা বেশিরভাগ ছিল হয়তো জানতে পারে নাই অথবা বুঝতে পারে নাই। মুসলমানদের একটা সৌন্দর্য দেখেন, অন্য যে কোনো জায়গায় রাজা বাদশারা কলোনি কায়েম করে, তারা কিন্তু ওইখানে সাংস্কৃতিকভাবে আগ্রাসন চালায়, তারা কিন্তু জাতিগতভাবে ধর্ম কনভার্ট করার চেষ্টা করে। কিন্তু মুসলমানরা কোথাও গিয়ে এই কাজ করে নাই। না হলে মুসলমানরা 800 বছর পর্যন্ত এই উপমহাদেশ শাসন করছে। এই 800 বছরের মধ্যে যদি ভালোভাবে মেহনত করতো তাহলে আর কেউ কোনো বিধর্মী থাকার কোনো সুযোগই ছিল না। থানেবী রহমতুল্লাহ এই কথাটা বলছেন, তোমরা যে বলো তলোয়ারের মাধ্যমে কি হয়েছে,
ইসলাম প্রচার পাইছে। তো ইসলাম যদি তলোয়ারের মাধ্যমে প্রচার পাইতো, যখন নাকি মুসলমানরা প্রত্যেক হাতে তলোয়ার ছিল, তখন তো মুসলমানরা তলোয়ার ব্যবহার করলো না। কেন এই সুযোগ তারা হারাইল? কত মানুষ ছিল, কত শাসক ছিল, কত দোর্দণ্ড প্রতাপের শাসক ছিল, সেনাবাহিনী ছিল, তখন তো অন্য কোনো দলের কেউ ছিলই না। মুসলমানদের একটা সৌন্দর্য ছিল যে তারা, এটা মুসলমানদের আসলে একটা দুর্বলতা, যে তারা অন্য অন্য ধর্মের লোকদেরকে সুযোগ দিছে, অনেক উদারতা বেশি দেখা গেছে। এতে করে অনেক সময় তারা রাজ্য দখল করছে, আর প্রত্যেকটা বিদ্রোহের সময় এই হিন্দুগুলা কি করছে, মির্জাফর, আর এটা কিন্তু মূল না, অন্য যারা নাকি হিন্দু আমলা ছিল, আমলাতন্ত্র তো সবসময় ছিল, এই আমলাতন্ত্র হিন্দু আমলার আমলাতে প্যাঁচগুলি লাগাইছে, এই বিদ্রোহ সৃষ্টি করছে, এদেরকে সুযোগ দিছে, আর এরা কি করছে, বিদ্রোহ সৃষ্টি করছে। তো এই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সরাসরি কোরআনে কারীমে সূরা মায়েদায় বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের জন্য কঠিন শত্রু দুইটা, কঠিন কঠিন শত্রু দুইটার মধ্যে এক নম্বর ইহুদি, এক নম্বর কি ইহুদি, আর দুই নম্বর মুশরিক, মানে হিন্দুরা। মুশরিক যত মানুষ শিরিক করে সব এক কাতারে, এরা মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু। খ্রিস্টানদের কথা পরে বলছে, এমনকি কোনো কোনো জায়গায় আছে আল্লাহ বলছেন যে খ্রিস্টানদের সাথে অনেক সময় তোমাদের বন্ধুত্ব না, কিন্তু এদেরকে তোমরা নরম দেখতে পেতে পারো। কি পাইতে পারো? নরম। ইহুদিরা আর এই খ্রিস্টানরা তো ধরা ইহুদিদের কাছে, খ্রিস্টানরা নিজেরাই কি ইহুদিদের দ্বারা নিপীড়িত। এই যে ইসকন বলে, এই ইসকন, এইটা যারা এখন চালাইতেছে, ভারতের মধ্যে প্রধান পরিচালক আর সহকারী পরিচালক এই দুইটাই ইহুদি বংশোদ্ভূত। এই দুইটাই 50 বছর আগে ছোটবেলায় তাদের বাই বর্ন ইহুদি ছিল, জার্মান টার্মান সাথে মিক্সড একটা ইহুদি। হ্যাঁ, এরা হিজরত করে আসছিল মাইর খেয়ে আর কি, আমেরিকাতে বা কানাডায়, লন্ডনে, ওখানে এদের জন্ম। এরা বাই বর্ন ইহুদি ছিল, এরপর হিন্দু হয়ে ইসকনে ঢুকছে। তার মানে ইসকন হইল সম্পূর্ণ জায়নিস্টদের একটা সংগঠন, কোনো সন্দেহ নাই। এখন এই বিষয়টা এরকম যে অল্প, কিন্তু এরাই তো নেতৃত্ব দিবে, এজন্য ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, বা এদের সহজ মনে করার সুযোগ নাই, কারণ বাকিরা তো এদের মাথা হাতে থাকবে। আমরা সকল হিন্দু ভাইদেরকে বলতে চাই যে মুসলমানরা যেমন নাকি আইসা তোমাদেরকে শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এগুলো থেকে তোমাদেরকে সব বের করে তোমাদেরকে আল্লাহর গোলামি দিয়ে দিছে আর স্বাধীন করছে, আমরা এখন তোমাদেরকে ইসকনের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামি দিতে চাই। এইটা আমরা তাদের কাছে দাওয়াত দেব, তাদেরকে বুঝাইতে হবে, বলতে হবে মুসলমানরা এটা দান করছে। তো এরপর আমরা এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম, যেমন বিভিন্ন ইমারত নির্মাণ শৈলী, এটা মুসলমানরা এখানে আভিজাত্যটা মুসলমানরা করছেন। নৌবহর, এটা হিন্দুস্তানের কোনো কল্পনা ছিল না, নৌবহর এসে তৈরি করছে মুসলমানরা। এর আগে নৌবাহিনী এমন কোনো বাহিনী ছিল না। তারপরে পোশাকের ক্ষেত্রে শালীন পোশাক, সুন্দর পোশাক, এটা একটা দেশ জাতির আভিজাত্য বোঝায়। তো এর আগে তো এদের কোনো পোশাক ছিল না, বরং বেশিরভাগ পোশাক ছাড়াই থাকতো। পোশাক ছাড়া থাকতো আর হলো বনে জঙ্গলে বা মাঠে ময়দানে প্রাকৃতিক কাজ সম্পাদন করতো। এখনো ইন্ডিয়া গেলে দেখা যাবে যে বেশিরভাগ মানুষ কি করতেছে, ট্রেন লাইনের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে। একবার এক হুজুর যেতেছিলেন ট্রেন দিয়ে, তো ওই তাকায় দেখেন যে এক বিশাল দেহি আওরাত উনি কাজ সারতেছেন। তো সে তাকায় রয়েছে, পরে চোখাচোখি হয়ে গেছে। তো সেই মহিলা বলতেছে, আরে মৌলভী সাহেব শরম নেই আতা, মৌলভী সাহেব আপনার কি শরম লাগে না? মানে শরম করার দায়িত্ব কার? যে দেখতেছে তার, আর যে কাজটা করতেছে তার কোনো কি নাই, শরমের দরকার নাই। এইটা তো এখনের চিত্র। আপনি চিন্তা করেন, এখান থেকে গুণ দেন, অনেক গুণ, প্রত্যেক আপনি কি করতে থাকেন, গুণ দিতে দিতে এটা বাড়তে থাকেন, কত বাড়বে তখন? ওই সময় কি ছিল অবস্থা? তো সেই অবস্থার থেকে যদি পরিবর্তন হয়ে থাকে তো মুসলমানদের হাত ধরে হয়েছে, এছাড়া অন্য কারো হাত ধরে হয় নাই। আর অন্যান্য শাসকরা এসে কি করছে,
অন্যান্য শাসকদের ক্ষেত্রে অনেক সময় বলি আমরা যে এরা এসে খুব ভালো ইয়ে করছে, পুরা রেল বাহিনী করছে, এরকম অনেক কিছু স্টিমার বানাইছে। আরে এগুলো তো বানাইছে লুটপাট করার জন্য। এরা কি করছে? এগুলো সব লুটপাট করছে এগুলো দিয়ে। হ্যাঁ, রেল বাহিনী রেল লাইন তৈরি করছে যে এক পাথর ইত্যাদি সব কিছু যেন এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। বড় বড় জাহাজ বানাইছে যেন জাহাজ বইরা কি করা যায়, নিয়ে যাওয়া যায়। এই জন্য এই উপমহাদেশের সকল পাথর দিয়ে লন্ডন আমেরিকার সকল দামি দামি জিনিস তৈরি হয়েছে। কিন্তু আপনি দেখেন উসমানীরা আমাদের এখানে ছিলেন, তারপরে কারা ছিল? উসমানী খেলাফতের সময় একাংশ ছিল অল্প, এই যে মোগলরা ছিল, গজনী বংশ ছিল, ওরা কি নিয়ে গেছে আমাদের দেশ থেকে? কি নিয়ে গেছে? কি পাওয়া যায়? অনেক আফগানিস্তানে ইয়েতে কিছুই পাওয়া যায় না, কিচ্ছু না, নাথিং। বরং তারা কি করছে? তারা লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার মাইল দূর থেকে কি করছে? পাথর, দামি দামি পাথর আইনা আইনা এগুলি বানাইছে নিজের দেশ থেকে। সেই গজনী, বুখারা, সমরকন্দ, ওখান থেকে দামি দামি জবরদস্ত পাথরগুলো আইনা আইনা এইরকম বড় বড় স্থাপত্য তৈরি করছে, যেটা নাকি ঠান্ডা লাগে, রাত্রেবেলা আলোকিত হয়, রেডিমেড রেডিয়ামের মতো চলে। এক এক জায়গায় এক এক স্থাপত্য আছে না, এগুলো সব, এবং ওইটা লাগাইলে ভেতরে এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা, এগুলো সব তারা তৈরি করছে আইনা আইনা। এখান থেকে নেন নাই কোনো কিছু। আর এগুলো মুসলমানরা বানানোর পরে এগুলো ভেঙে ভেঙে নিছে কারা? ব্রিটিশরা। এই যে আমাদের অনেক তো ইসমাইল সাহেব সহ অন্যরা যখন নাকি বিভিন্ন দেশে ভ্রমণ করেন, আমাদের ভ্রমণ কাহিনীর মধ্যে পড়ি আমরা, ওনারা দেখেন আর কান্না করেন, এগুলো সব আমাদের দেশের সম্পদ। এই মিউজিয়ামের মধ্যে যা রাখা সব আমাদের দেশের সম্পদ। সারা বিশ্ব থেকে এখন মানুষ এখানে দেখতে আসতেছে আর তাদের আর্থিক উপার্জন হইতেছে। আমাদের জিনিসরা তারা কি করতেছে? আর্থিক উপার্জন করতেছে। আপনি দেখেন মুসলমানরা কোন জায়গায়, কোন শাসক কোথায় নিয়ে গেছে আর আমাদের জিনিসদের আর্থিক উপার্জন করতেছে? এটা হয়নি। সব মুসলমানরা আমাদেরকে শুধু দান করছে, আমাদেরকে দিয়ে গেছে। তো এবং ভাষা, সাহিত্য, সভ্যতা, যেমন এই যে বাংলা ভাষা, তারপরে উর্দু ভাষাটা আবিষ্কার করছে এমনভাবে যেন সারা হিন্দুস্তানের মানুষ সাধারণ একটা ভাষায় একে অপরের সাথে আদান প্রদান করতে পারে। এগুলো তো এক একটা গবেষণা করলে অনেক বড় জিনিস। এক একটা ভাষা একটা জাতি তৈরি করছে, যেই ভাষাটা দিয়ে সবাই কমিউনিকেশন করতে পারে। কোটি কোটি মানুষ, ইন্ডিয়ার মধ্যে তো অনেক কোটি মানুষ এবং অনেকগুলি ভাষা, 30, 40, 50টা ভাষা। তো এই এক একটা ভাষার সাথে আরেকটা ভাষা যে কমিউনিকেশন, এটা কেমনে হবে? ওনারা কি আবিষ্কার করছেন? একটা উর্দু ভাষা আবিষ্কার করছেন, যেটা খুব সহজ, মিষ্টি, একে অপরের সাথে কি করতে পারে? কমিউনিকেশন করতে পারে। এবং এর মাধ্যমে বহু মানুষ নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা, বোঝাপড়া, কথাবার্তা বলতে পারে। তো এই ছিল মোটামুটি, আমরা একটা অংশ বলছিলাম মূলত। এটা আরেকটা অংশ আসলে বাকি আছে, সেটা হলো উপমহাদেশের একটা অংশ, সেটা যখন নাকি 800 বছর সাম্রাজ্য হয়ে গেল সেটা বলছে। কিন্তু ব্রিটিশরা আসার পর থেকে এরপর মুসলমানরা এই দেশে কীভাবে সারভাইভ করলো, কীভাবে আগায় গেল, কীভাবে এলমকে সংরক্ষণ করলো, কীভাবে এই পর্যন্ত আসলো, সংগ্রামগুলো কীভাবে হলো, এটা আরেকটা পর্ব আছে। ইনশাল্লাহ এটা আপনাদেরকে নোট দিয়ে রাখলাম, আমাকে স্মরণ করাবেন, মাথায় রাখবেন, ঠিক আছে? এইটা আমরা আরেকটা পয়েন্টে বলবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টা গেল। এবার আরেকটা বিষয় আমরা আপনাকে সংক্ষেপে বলে দিই। অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে, আপনারা অনেকক্ষণ ধরে আসছেন, ক্লান্ত লাগতেছে? আচ্ছা, আমরা এই গত কয়েক সপ্তাহ আগেই যেটা আলোচনা করছিলাম, ইখতিলাফে উম্মত আর সিরাতে মুস্তাকিম, সেটা সংক্ষেপে বলে দিচ্ছি। অর্থাৎ উম্মতের মধ্যে মত পার্থক্য মুসলমানদের করণীয়। তো এখানে আমরা প্রথম পয়েন্ট বলছিলাম যে কোরআন এবং হাদিসের মধ্যে দুই রকম কথা পাওয়া যায়। এক হলো কোনো কোনো জায়গায় পাওয়া যায় যে তোমরা একতাবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হও না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আবার আছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সূরা আনআম 153 নম্বর আয়াত। তো কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এক পথে, এক মতে, একতাবদ্ধ থাকতে হবে। কিন্তু আবার এখানে ইশারা এটাও পাওয়া যায় যে অনেকগুলো পথ থাকবে। যেমন সূরা আনআমের যে আয়াতটা পড়লাম, সেখানেই বলছেন আল্লাহ, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা বিভিন্ন রাস্তা অবলম্বন করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে কি হবে? তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তার মানে বোঝা গেল বিভিন্ন রাস্তা থাকবে। এখানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, তিরমিজির হাদিস, 2641 নম্বর হাদিস, এই হাদিসটা আমরা বলেছিলাম
এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত না বরং স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমার উম্মত 73টা ফিরকায় কি হবে, বিভক্ত হয়ে যাবে। 73টা ফিরকার মধ্যে 72টা মানে কুল্লুহুম ফিন-নার, একটা ছাড়া। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে সেই একটা কোনটা? তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। তার মানে বুঝলাম আমরা যে সিরাতে মুস্তাকিম আল্লাহ চাইতে বলছেন, আবার বলছেন লা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন রাস্তায় যাও না, মানে বিভিন্ন রাস্তা থাকবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাস্তা অনেকগুলি হবে, 73টা হবে, এর মধ্যে একটা সঠিক, বাকিগুলো ভ্রান্ত, এবং সে জাহান্নামে যাবে। কোনো সাধারণ কোনো পার্থক্য না, জাহান্নামে যাবে। তো এইখানে এসে আমরা এই প্রশ্নটা করছিলাম, যদি নাকি ভিন্ন ভিন্ন রাস্তা হয় তাহলে এটা চেনার পরিচয়। তো এটার চেনার পরিচয়ের ক্ষেত্রে আমরা এভাবে সংক্ষেপে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে, এই পথটা কি? এই পথটাকে আমরা 4টা শব্দ বলছি। এই পথটাকে কটা শব্দ বলছি? 4টা শব্দ বলছি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টার উপর যদি কেউ থাকে ঠিক মতো নিয়ম অনুযায়ী, তাহলে সে আর কি হবে না, অন্য কোনো পথে যাওয়ার সুযোগ নাই, অন্য কোনো পথে যাওয়ার সুযোগ নাই। এই 4টার মধ্যে থাকতে হবে। তো কোরআনের ক্ষেত্রে আমরা তো বিভিন্ন সময় আলোচনা করছি যে কেন কোরআন মানতে হবে। আতিউল্লাহ, যেহেতু আল্লাহ বলছেন কোরআন মানতে হবে, মুসলমান হওয়ার জন্য আল্লাহকে মানতে হবে, কোরআন আল্লাহর কথা মানতে হবে। আর রাসূলকে কেন মানতে হবে? হাদিস, আতিউর রাসূল, এটা আমাদের ভিন্ন সাবজেক্টে আলোচনা হয়েছে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে? যারা বলে মানবে না তারা কি বলে, আলোচনা হয়েছে কিনা? আহলে কোরআনদের সম্পর্কে আপনাদেরকে শীটও দিয়ে দিয়েছি। আতিউর রাসূল। আচ্ছা, এরপর বলছে ইজমা। কি বলছি? ইজমা। ইজমা মানে হলো কোনো একটা সময়ের সকল উলামায়ে কেরামের একমত, মতামত। এটা সাহাবায়ে কেরামের সঙ্গে বিভিন্ন সময়ে হয়েছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি কি বানানো হইল, আমির বানানো হইল, তখন সবাই এর মধ্যে কি হয়ে গেছে? ইজমা হয়ে গেছে। কেউ এই বিপরীত কথা বলে নাই, কেউ এই বিপরীত কথা বলে নাই। এই ইজমা উম্মতের জন্য মানতে হবে। এখন এখানে কেউ বললে চলবে না যে যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির কিছু লাগতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগতেন, আর তিনি তার আহলে বাইতের অন্তর্ভুক্ত, সুতরাং তিনিই বেশি গুরুত্বপূর্ণ। এখানে আর কারো কিয়াস চলবে না। এই কিয়াস যদি কেউ করে এটা কি হবে? গুমরাহি হবে। ইজমা আসছে, কিয়াস করা যাবে না। আর কিয়াসের ক্ষেত্রে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখাইছি, বনু কুরাইজা দেখাইছি না, যে কিয়াসের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই কিয়াস করতেন। এবং কিয়াসের ক্ষেত্রে আইসা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কিয়াসের মধ্যে ভিন্নতা থাকতে পারে। কি হইতে পারে? ভিন্নতা হইতে পারে। যদি সঠিক মানুষ সঠিকভাবে সঠিক বিষয়ের কিয়াস করে তাহলে সেটা অনুসরণযোগ্য, অসুবিধা নাই। শর্ত আছে, যেমন সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়াস করতে বলেন নাই, বলছেন আসরের নামাজ পড়বা কোথায় গিয়ে? বনি কুরাইজায় গিয়ে। তো বনি কুরাইজায় গিয়ে ওনারা পড়তে পারেন নাই। তো একদল বলতেছেন যে না, আমরা রাস্তায় পড়ে নেই, কাজা করা যাবে না। আরেকদল বলতেছেন যে না না না, কাজা হোক আর যাই হোক, নবী বলছেন বনু কুরাইজায় গিয়ে পড়তে, বনু কুরাইজায় গিয়ে পড়। এই কিয়াস করার যোগ্যতা ওনাদের ছিল। সব কিয়াস করার যোগ্যতা তো আবার সবার থাকে না, ওনাদের ছিল, এটা করছেন ওনারা। আমরা যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা হলো যে কিয়াস ওনারা করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পক্ষের কিয়াসকে মেনে নিয়েছেন। দুই পক্ষের কিয়াসকে মেনে নিয়েছেন, যদিও দুই পক্ষের মধ্যে একটা কি হবে, সঠিক হওয়ার কথা ছিল। কারণ নবীজি নিজে আছেন, নবীজি বলতে পারতেন না যে না, আমার উদ্দেশ্য এটাই ছিল যে না, তোমরা রাস্তায় পড়ো না, ওখানে গিয়ে পড়ো। অথবা আমার উদ্দেশ্য ছিল তোমরা দ্রুত যাও, এখন যেহেতু দ্রুত যেতে পারো নাই, আসলে আমাদের সময়ের মতো পড়ে নিয়েছো, এটা ঠিক আছে। যে কোনো একটার কি হবে এখানে ঠিক হবে। দুইটা বিপরীতমুখী জিনিসটা ঠিক হইতে পারে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দুই পক্ষকে সঠিক বললেন? এটা বোঝানোর জন্য যে কিয়াস হইতে আছে। এখানে আমরা মুআয ইবনে জাবালের কথা বলছিলাম। মুআয ইবনে জাবালকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠান, তখন তাকে কিয়াসের কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন, এবং খুশি হয়েছেন তিনি কিয়াস করবেন দেখে। তো যেহেতু কিয়াস ভিন্ন ভিন্ন হয়ে গেছে, সুতরাং এই কিয়াসের ভিত্তিতেই পরবর্তীতে কি আসছে? মাযহাবগুলো আসছে। কি আসছে বলেন? মাযহাব আসছে। তো আমরা এখানে বলছি যে
মাযহাব যখন তৈরি হলো, তো মাযহাবের ক্ষেত্রে প্রথমে অনেক মাযহাব হয়েছে এবং সাহাবায়ে কেরামের মধ্যে এসে নির্দিষ্ট মাযহাব মানার অবস্থা ছিল। যেমন কথার কথা, মনে করেন বনু কুরাইজার ওখানে যে ঘটনাটা ঘটলো, এখানে কিন্তু এটা জরুরি না যে সবাই মিলে কিয়াস করছে, এটা জরুরি। মনে করেন আমি বলছিলাম তখন এই যে এই ভাগের মধ্যে এখানে কয়েকজন বিশিষ্ট লোক আছেন, মুরব্বী আছেন, ওনারা একটু বেশি বুঝেন, অনেক ওলামায়ে কেরামের সহবত উঠাইছেন। উনি একটা কথা বললে এটা সম্ভব না যে আপনারা সবাই বলবেন এটা ঠিক আছে, এটাই ঠিক আছে। আপনারা সবাই কি করলেন? অনুসরণ করলেন। এদিকে একজন কি করলো? একটা কিয়াস করলেন, ওইটার ব্যাপারে আপনারা সবাই কি করলেন? অনুসরণ করলেন। আবার দেখা গেল না, ওখানে কিছু মানুষ এখানে আসলো, এখানে কিছু মানুষ ওখানে গেল, যার যার বিবেক অনুযায়ী তার দিকে গেলেন। তবে আমরা দেখিয়েছি যে যখন নাকি নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ তারা করতেন, তো এর বিপরীতের ফতোয়া আসলেও ওনারা অপেক্ষা করতেন। এটা আমরা একটা ঘটনা দিয়ে দেখাইছিলাম হজের সময়, একটা ঘটনা ঘটছিল না? তো সেখানে কি হয়েছে? হ্যাঁ, মদিনার লোকেরা আসছেন, ফতোয়া দিছেন কে? হ্যাঁ, উনি ফতোয়া দিছেন। ওই দিক থেকে ওনারা ফতোয়া দিতেছেন কার? হ্যাঁ, আনাস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন উনি ফতোয়া দেন বিপরীত, আর আপনি ফতোয়া দিতেছেন বিপরীত। সুতরাং আমরা কি করবো না, আপনারটা মানবো না, ওনারটাই মানবো। তখন উনি বললেন যে তাহলে তোমরা এক কাজ করো, যে ওই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে দেখো ওনাদের কাছে গিয়ে যে এই ঘটনা ঘটছিল কিনা। উম্মে সালামার ক্ষেত্রে এটা ঘটছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিলেন, তাকে নিয়ে চলে গেছেন, কোনো সমস্যা নাই, অপেক্ষা করতে বলেননি, তার ওটা রহিত হয়ে গেছে। তো এরপরে উনি আবার কি করছেন, পরবর্তীতে মদিনার ওই মুফতি এটা থেকে রুজু করছেন যে না, এই ঘটনা তো আমার জানা ছিল না, আমি কিয়াস করে কি করছিলাম, এটা ভাবছিলাম। তো যাই হোক, মেইন কথাটা হলো যে কিয়াসের মধ্যে মত পার্থক্য হতে পারে এবং কিয়াস যে যারটা মানে সে তারটা মানলে এটা সহি, এবং সে যদি নাকি সহি হয় আল্লাহর কাছ থেকে, তাহলে দুইটা সওয়াব পাবে। আর যদি একটা সহি না হয় তাহলে কমপক্ষে কটা সওয়াব পাবে? একটা সওয়াব পাবে। সওয়াব থেকে কি নয়, খালি নয়। এই জন্য বর্তমান সময়ের যারা নাকি বলে যে না আমরা কোরআন এবং হাদিস থেকে সরাসরি মানব, তো কোরআন এবং হাদিস থেকে সরাসরি মানতে গেলে আপনাকে কিছু জায়গায় কিয়াস করতে হবে না? এটা আমরা পরে এখানে দেখাইছি যে কিয়াস তো এখানে কোরআন এবং হাদিসের মধ্যে যা বলছে তার বাইরে অনেক মাসলা আছে যেগুলো সম্পর্কে নাই কোরআন এবং হাদিসের মধ্যে, সরাসরি নাই। যেমন বিকাশের কথা, রকেটের কথা, ব্যাংকের কথা, বিভিন্ন কিছুর কথা নাই সরাসরি। এই কাগজের টাকা ব্যবহার করা যাবে কিনা, এই কাগজের টাকা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, বহু বছর পরে, হাজার বছর পরে হয়েছে। কাগজের টাকা হয়েছে কয়দিন? হয়েছে অল্প কয়েকদিন। মূলত এই কাগজের টাকা আবিষ্কারিত হয়েছে হলো এমন ভাবে যে তখন কি হতো, একটা রসিদ হিসেবে ছিল। এটা কি হিসেবে ছিল? কারো কাছে কোনো স্বর্ণ থাকতো, ধরেন 1 লক্ষ টাকার স্বর্ণ আছে আপনার কাছে, তা আপনি এটা দিলেন স্বর্ণকারের কাছে। স্বর্ণকার কি করে দিল? একটা রসিদ লিখে দিল যে তার স্বর্ণ আমার কাছে আছে। তার মানে এখন এই যে কাগজটা, সনদটা, এটার দাম কত? 1 লাখ টাকা। কারণ এটা যে স্বর্ণকারের কাছে দিবে, স্বর্ণকার তারা কি দিয়ে দিবে? স্বর্ণগুলো দিয়ে দিবে। তখন স্বর্ণকারের কাছে স্বর্ণ রাখা পরে এইটা দিয়ে এইটা রাখতো সাথে। এখন এইটা রাখার পরে এখন আপনার কাছে আমি 1 লক্ষ টাকা দামের জিনিস বেচবো, কিনবো, আপনি আমার কাছে 1 লক্ষ টাকার একটা জিনিস বিক্রি করবেন। তখন আমি বলতাম আপনাকে, ওটা ওই সময়ের কথা, যে এই স্বর্ণ আবার তুইলে আপনাকে দিব, এইটা নেন স্বর্ণটা, এই যে এটা নেন, এটা দিয়ে আপনি কি করে নিয়ে ওখান থেকে উঠায় নিয়ে। তো উনি চিনত যে না স্বর্ণ ঠিক আছে, সিল চাপ্পর মারা আছে, পরিচিত স্বর্ণকার, প্রসিদ্ধ জুয়েলার্স। তারপরে উনি আবার এরকম 1-2টা ঘটনা ঘটলো, উনি আবার চিন্তা করলো আচ্ছা আমারও তো আরও কিছু জিনিস কিনা দরকার। উনি আবার আরেকজনের কাছে ওটা কি করে দিয়ে দিল। দিতে দিতে দেখা যাচ্ছে যে কাগজটা খালি ঘুরতেছে। এই কাগজটা কি হইতেছে? ঘুরতেছে। স্বর্ণ কোন জায়গায় রয়ে গেছে? স্বর্ণকারের কাছে রয়ে গেছে। এবার স্বর্ণকারের মধ্যে লোহা মিলাক আর তামা মিলাক আর পিতল মিলাক, এটা স্বর্ণকারের ব্যাপার। কিন্তু ওই স্বর্ণকারের কাছে ওইটা আছে, এই গ্যারান্টি কার্ডটা ঘুরতেছে। পরবর্তীতে ওই স্বর্ণকারের জায়গায় আসলো ব্যাংক, ওই ব্যাংকের মধ্যে স্বর্ণ থাকতো। তখন নিয়ম ছিল ব্যাংকের মধ্যে যতটুকু পরিমাণ স্বর্ণ থাকবে অতটুকু পরিমাণ কি করতে হবে, টাকা পাঠাইতে হবে। পরে দেখা গেছে একটা সময় এমন হয়ে গেছে স্বর্ণ আর নাই। এখন এই যে মাসলাগুলো, স্বর্ণ যখন নাই আর
এখন এই টাকাটার কেন কিসের দাম, এটা কেমনে 1 লাখ টাকা হইল, কেমনে 1000 টাকা হইল? এখানে অনেক চিন্তার বিষয় আছে কিনা বলেন? আছে না? স্বর্ণ নাই তো এখন, তাহলে এটার দাম কেমনে তৈরি হইল? এই জিনিসটা, এইগুলো সব তো কিয়াস করে বের করতে হবে। তো আপনি যদি কোরআন হাদিস থেকে সরাসরি আপনি মাসলা বোঝার চেষ্টা করেন, আপনি কোথায় পাবেন এগুলা? তখন আপনাকে কিয়াস করতে হবে। এখন কিয়াসের যে সিলসিলা চলে আসছে, যেটা নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখা গেছে 500 বছর পরে কি হবে সম্ভাব্য কিয়াস করে দিয়ে গেছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। 1000 বছর পরে কি হবে সেটা সম্ভাব্য অনেক মাসলা বলে গেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওনারা। তো ওই কিয়াসটা চমৎকার হবে না আপনার কিয়াসটা আর আমার কিয়াসটা চমৎকার হবে? ওনারা তো অনেক মাসলা জেনে বুঝে বলছেন এবং এটা ফিট খেয়ে যায় সম্পূর্ণ, এবং ওনাদের উসুলটা এমন যে এটা মানলে আপনি নিরাপদে মাসলা বের করতে পারেন। কিন্তু আপনি আমি আকস্মিক আগের পরের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সংযুক্তি নাই, আমি একটা মাসলা বের করতে পারবো? একটা মাসলার সাথে আমি আবার তখন দেখিয়েছিলাম যে একটা মাসলার সাথে অনেকগুলো মাসলার কি থাকে, সম্পর্ক থাকে। এখানে এসে নির্দিষ্ট বিষয়টা বুঝাইছিলাম। যেমন অজু, একজন কি শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেছেন যে যদি কারো রক্ত বের হয় তাহলে কি ভাঙবে না? অজু ভাঙবে না। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন যদি কেউ স্ত্রীকে কোনো মহিলাকে স্পর্শ করে তাহলে কি ভাঙবে না? অজু ভাঙবে না। কিন্তু শাফিঈ আবার বলেন মহিলাকে স্পর্শ করলে কি হবে? অজু ভাঙবে। আবু হানিফা বলেন রক্ত বেরোইলে অজু ভাঙবে। এখন একজন লোকে তার রক্ত বেরোইছে, আবার মহিলাকেও স্পর্শ করে আসছে, এখন এখানে বসা আছেন আবু হানিফা আর শাফিঈ রাহিমাহুল্লাহ। এখন এই দুইজনের কাছে ফতোয়া জিজ্ঞেস করতেছেন আপনারা, হুজুর ওর কি অজু আছে? সে দুইজনেই বলবে কি নাই, অজু নাই। কেন বলবে? কারণ একজন দেখতেছে যে সে তো মাসে মারা করছে, মানে মহিলা স্পর্শ করছে, আর আরেকজন দেখতেছে রক্ত বেরিয়েছে। কিন্তু সে কি বলতেছে? সে বলতেছে না 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 না, আমার অজু ভাঙে নাই তো, কারণ আমি হানাফি মাযহাব থেকে নিছি এই মাসলা যে মাসে মারা করলে কি হয় না? অজু ভাঙে না, এই মাসলাটা নিছি। আর শাফিঈ মাযহাব থেকে কোন মাসলাটা নিছি? রক্ত বেরোইলে অজু ভাঙে না। এই দুই মাসলা নিয়ে আমি কি বানাইছি একটা, এটা আমার মতামত। এই যে আমি আপনাকে বলছিলাম যে আজকে আসরের পরে শুরুতেই বলছিলাম কিনা যে যদি আপনি দিনের মধ্যে খেয়াল খুশি মোতাবেক রিজালুল্লাহর বাইরে গিয়ে মন মতো বিভিন্ন জায়গা থেকে কোরআন হাদিস থেকেই নেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের বিভিন্ন কিতাব থেকে একটু একটু করে নেন, নিয়ে নিজে একটা কিছু তৈরি করেন, তো এটা হবে হলো বেঈমানির একটা জিনিস, মানে সারাসার এ টু জেড বেঈমানি, ঠিক কিনা? যেমন নাকি এই মাসলার ক্ষেত্রে দোনো ইমাম বলতেছে অজু ভাঙছে আর সে বলতেছে কি ভাঙে নাই, অজু ভাঙে নাই। তাহলে এরকম ভাবে যদি সে মাসলা বের করে তো সকল মাসলার মধ্যে সে পার পায়ে যাওয়া বের করতে পারবে কিনা? তার বউ কোনোদিন তালাক হবে না, সে তার জন্য কোনো কিছু হারাম হবে না পৃথিবীতে, সব কিছু জায়েজ, মানে যেইভাবে ইচ্ছা সেইভাবে সে পৃথিবীতে কি করতে পারবে, চলতে পারবে। এই জন্যই এখান থেকে বাঁচার জন্য আপনাকে কোনো একটা রুলস ফলো করতে হবে। যিনি নাকি এই স্কুল অফ থট তৈরি করছেন, একটা মাসলার সাথে আরেকটা মাসলার সম্পৃক্ততার দিক থেকে সকল মাসলাকে সন্নিবেশিত করছেন, ওটার মধ্যে আপনি ঢুকতে হবে। তাহলে আপনি এটা ইসলামের মধ্যে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর মধ্যে আসেন। কারণ সাহাবায়ে কেরাম নির্দিষ্ট কাজটা করছেন, ওনারা তো বলে নাই আচ্ছা ঠিক আছে এই মাসলার ক্ষেত্রে আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর ওই মাসলার ক্ষেত্রে আমরা যায়েদ ইবনে সাবিত, এরকম কিন্তু কেউ করেন নাই। যে মানছেন যায়েদ ইবনে সাবিত তাকে মানছেন, যে মানছে আনাসকে মানছেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে মানছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মানছেন, অন্য কাউকে আর মানেন না। অর্থাৎ সকল মাসলা তাকে জিজ্ঞেস করছেন, আর যিনি বলতেছেন তিনি সব কিছু বিবেচনা করে তাকে কি দিচ্ছেন, মাসলা দিচ্ছেন, যেন কোনো কন্ট্রাডিকশন না হয়, ওটা দেখে দিচ্ছেন। এরপরে ওনাদের এলিমগুলো যখন নাকি আসছে আস্তে আস্তে এসে এই আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ, তারপরে মালিক রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাদের মধ্যে এসে এত বেশি সন্নিবেশিত হয়েছে যে এটা অটোমেটিক, এটা এখানে কেউ ঘোষণা করে নাই যে এখন থেকে 4টা মাযহাব, কেউ ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা অটোমেটিক 4টা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে দেখা গেছে এরকম যে বেশিরভাগ অন্যান্য ইমামরা বলছেন যে আচ্ছা আমার মাসআলা বেশিরভাগ তো মিলে হলো শাফিঈর সাথে, আচ্ছা এটাই তোমরা অনুসরণ করো, এদিকে চলে গেছে। কেউ আছে আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কি হয়ে গেছে, মিলে গেছে। এবং এক একজনের মাসলাগুলো অনেক
ইমাম ছিলেন বা অনেক মুস্তাহিদ ছিলেন, তাদের সবগুলা এসে চারটার মধ্যে কি হয়ে গেছে, সন্নিবেশিত হয়ে গেছে, ঢুকে গেছে। উম্মতের জন্য সহজ হয়ে গেছে, আসলে উম্মতের জন্য কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। চারটাই বুঝে না, যদি থাকি 10টা থাকতো, 20টা থাকতো, এখনো সবাই খালি বানায় মাযহাব, তো কি একটা অবস্থা হইতো চিন্তা করেন। তো এইটা হলো মূলত ইখতিলাফে উম্মত, মানে ইখতিলাফে উম্মতের মধ্যে দুইটা জিনিস। একটা হলো যে ইখতিলাফটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাফতারিকু উম্মতি, ওই 72টা হলো জাহান্নামী, ওই জাহান্নামীগুলো আবার আমাদের মধ্যে আসবে না। এটা হলো এক ইখতিলাফ, এটাকে বলা হয় ইফতিরাক। তাফতারিকু থেকে আমরা কি বলবো, ওটা নেই, ইফতিরাক। আর ইফতিরাকের পরে কোরআন হাদিস ইজমা কিয়াস মানার পরে, মেনে তারপরে কিয়াস ভিন্ন হওয়ার কারণে যে এই পার্থক্যটা হবে, এটাকে বলা হবে ইখতিলাফ। মতভেদ, মতবিরোধ না, মতভেদ, মত ভিন্নতা, মতের মধ্যে কি ভিন্নতা। এবং এই মত ভিন্নতার ক্ষেত্রে এটা সবগুলাকেই সুন্নত বলা হয়েছে। কি বলা হয়েছে, সুন্নত, তানাব্বুয়ে সুন্নত, তানাব্বুয়ে সুন্নত। এই ক্ষেত্রে এসে আমরা সর্বশেষ বলছি তানাব্বুয়ে সুন্নত, তার মানে চারটা, এটাও সুন্নত, এটাও সুন্নত, মানে যারা এটা মানে তারা এটা সুন্নত হিসেবে মানবে, এটা যারা মানে তারা এটা কি মনে করবে, সুন্নত মনে করবে, এটা যারা মানে তারা এটাকে সুন্নত মনে করবে, এটা যারা মানে তারা এটাকে সুন্নত মনে করবে। নিয়ম হলো যে যেটা মানে সে ব্যাপারে বলবে যে আমারটা সঠিক, এটা সে ধরতে হবে। কারণ না ধরলে আপনি নিজেই যদি নিজেকে ভুল মনে করেন, তাহলে আপনি কেমনে মানবেন? আরে নিজে একটা জিনিস ডিসাইড না করে মানা যায়? আপনি ধরবেন যে আমি অত কিছু বুঝি না, যেহেতু ওনাকে আমি মানছি আব্দুল্লাহ ইবনে মাসউদ, তো এটাই সঠিক। তবে যেহেতু কিয়াস করে উনি বলছেন, তাহলে কি হইতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। কি আছে বলেন, এই কথাটা বিশ্বাস করতে হবে। আর উনি যেটা বলতেছেন, উনি মানতেছেন যেটা, উনি আরেক ইমামকে মানছেন, ওটা ভুল, ওটা ভুল দেখেই তো আমারটা সঠিক, ঠিক কিনা? তবে ওইটাও একটা ইস্তিহাদ, তো ওটাও তো একটা কিয়াস, ওটা কি হওয়ার সম্ভাবনা আছে, ভুল সঠিক হওয়ার সম্ভাবনা আছে। রুলসটা বুঝছেন, কত চমৎকার রুলস। আরবিতে এটাকে আমরা ছাত্রদেরকে বলি মাযহাবুনা সাওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমার মাযহাব ঠিক, ভুল হইতে পারে, আমার মাযহাব ঠিক, ভুল হইতে পারে। মাযহাবু গায়রিনা খাতাউন ইয়াহতামিলুস সাওয়াব, আর আমার ভিন্ন মাযহাব ভুল সঠিক হইতে পারে। বুঝতে পারছেন? তার মানে আপনি ওটাকে ওটার অবস্থায় রেখে দিবেন, আপনি আপনার আমল করবেন, শেষ কাহিনী, খালাস। এইখানে আইসা পরে সর্বশেষ আমরা বলছিলাম যে এখন যদি কেউ বলে আমাকে আইসা, এটা তো সাহাবায়ে কেরামের মূলনীতি ছিল, আসহাবি যেটা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত এবং মান আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, এগুলো যা বললাম। এখন এর বিপরীত যদি কেউ আইসা এই কথা বলে যে আমার মাযহাব ঠিক, আমার মাযহাবই ঠিক, তোমারটা ভুল, ভুলই ভুল, এই কথা যদি বলে, এটা হবে? এটা তো কেউ কোনোদিন বলেনি। আপনি কোত্থেকে বলতেছেন? এইটা বলতেছে আইসা, কেউ আইসা বলতেছে আমি হাদিস মানি। আরে হাদিস যদি আপনি মানেন বুঝলাম, কিন্তু আপনাকে কিয়াস করতে হবে। কিয়াস করলে আপনিও একটা মুস্তাহিদ, তা আপনি মুস্তাহিদ হলে তো এটাই কথা আসবে যে আপনারটা আপনি মনে করবেন যে আমারটা ঠিক, ভুলও হইতে পারে, অন্যদেরটা বেঠিক, সঠিক হইতে পারে, এটা বলেন তো হয়ে যায়। তা আপনার 5 নম্বর মাযহাব হয়ে যাবে, ঠিক না? 5 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, যাই চাহন, ইটের মধ্যে নম্বর আছে না, যত খারাপ তত নম্বরের দিক দিয়ে পিছনে, ঠিক আছে না? 2 নম্বর ইট, 3 নম্বর ইট, এরকম 10 নম্বর পর্যন্ত মনে হয়। যাই হোক, এ খারাপ ইট, তা আপনি যদি নিজেকে ওই কাতারে নিতে চান নেন, অসুবিধা কি? কিন্তু আপনি মাযহাব মানা যাবে না, বাকিদেরটা সবারটা ভুল, আপনারটাই একমাত্র সুন্নত, এই কথাটা কেন বললেন? এই কথা যদি কেউ বলে থাকেন, তাহলে তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ, তাহলে তিনি ওই 72 ফেরকার এক ফেরকা, এছাড়া কোনো সুযোগ নাই, এছাড়া কোনো পথ নাই। যেইভাবে আমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে, যেভাবে শরীয়তটা আমাদের কাছে আসছে, এর বাইরে সুযোগ নাই, যদি সবাইকে ভুল বলে। হ্যাঁ, এমন যদি হয় যে আপনি বলতেছেন যে না, আমার কাছে মনে হইতেছে যে এই হাদিসটা বেশি সহিহ, আল্লাহই ভালো জানেন আপনার কাছে কেমনে মনে হইল, আপনার কাছে কিভাবে মনে হইলো, আপনি কেমনে বুঝবেন?
বলো আচ্ছা আমার কাছে মনে হয় না, মতিউর রহমান মাদানির কাছে মনে হয়। তাহলে মতিউর রহমান মাদানি কি আবু হানিফা থেকে বড় আলেম? হ্যাঁ, আহমদ ইবনে হাম্বল থেকে বড় আলেম? এটা কেমনে হয়? বলতো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার কাছে এই হাদিসটা। আরে এই হাদিসটা সহি কি সহি না, 4 ভাগ তো আরো 1000 বছর ধরে হয়ে গেছে। তো নতুন করে আপনি এই 4 ভাগের পরে আর কোনো ভাগ 1000 বছরে হয় নাই। 1000 বছরের মধ্যে 4 ভাগের পরে আর কেউ হয় নাই, আর কোনো আলেম তৈরি হয় নাই। এখন 1400 বছর পরে আইসা আবার আলেম তৈরি হয়েছে মতিউর রহমান মাদানি। উনি বলতেছেন যে না এটাই সঠিক। এখন যদি সঠিক বলেন তাহলে আপনি দেখবেন, যদি এটাকে সঠিক বলেন তাহলে এটা কোনোটা মাযহাবে আসতে আপনি বলেন যে আমি ওই মাযহাবে, কথাটা বুঝতে পারতেছি? তাহলে আপনি বলেন যে আমি ওই মাযহাবের না, ওই মাযহাব বলবেন না, ওনার মাযহাব মানতে ভালো লাগে না। উনি কি করবে? এই মাযহাব থেকে একটু নিবে, ওই মাযহাব থেকে একটু নিবে, ওই মাযহাব থেকে একটু নিবে। তাহলে কি হবে বলেন? আলাদা মাযহাব হবে কিনা একটা? আলাদা মাযহাব হলে উনি কি সেই যোগ্যতা রাখেন? একটা মাযহাব বানানোর জন্য যেই পরিমাণ নিয়ম নীতি সব প্রত্যেকটা মাসলা এটার মধ্যে বর্ণিত থাকা দরকার, বিন্যস্ত থাকা দরকার। এটা কি সম্ভব ওনার পক্ষে? এখন বর্তমান পৃথিবীতে এমন কোনো আলেম আছে? আমরা কাউকে মনে করি না। আমাদের যারা আছেন তাদেরকে মনে করি না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে এরকম কোনো আলেম মনে করি না আমরা কাউকে, যে বলতে পারে যে আজকে থেকে আমি একটা কি বানাইলাম, মাযহাব বানাইলাম। তো বলতে হবে ওটা ওনার মাযহাব। তো ওই বলতেছে একবার মাযহাব মানি না, আবার উনি মাযহাব কায়েম করতেছেন, এবং সেই মাযহাবের সংখ্যার 4 তো বরং 4000 হয়ে যেতেছে, এবং ওনাদের মধ্যে বহুত বিষয়ে কি হচ্ছে, মতবিরোধ হচ্ছে। তবে এই সমস্ত মতবিরোধের ক্ষেত্রে আমাদের কথা, চূড়ান্ত কথা এতটুকুই যে দেখেন যাই করেন আপনাদের, হ্যাঁ আমি বলছি 2টা স্তর বলছিলাম এখানে, আমি 2টা স্তর। এক স্তর হলো যে যদি আপনি অন্যদেরকে ভুল মনে করেন তাহলে তো আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ, কোনো সন্দেহ নাই, এক স্তর। 2 স্তর দ্বিতীয় কথা হলো যে যদি আপনি অন্যদেরকে ভুল না মনে করেন যে হাদিসে আছে মানতে মন চায়, বুখারীতে আছে না মাইনা কেমনে যাই, এরকম যদি আপনি আবেগ দেখান তাহলে কমপক্ষে আপনি ভুলের মধ্যে আছেন, আপনার জন্য সিম্পেথি হয়, মায়া হয়। কি হয়? মায়া হয়। কিন্তু আপনি এসে আমাদের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি করতে পারবেন না। আপনি এসে আমাদের মধ্যে সৃষ্টি করতে পারবেন না, ফিতনা সৃষ্টি করতে পারবেন না। উনি এসে বলে হুজুর আমি এরকম একটু কি এখন বর্তমান জামানায় এই সমস্ত মাসলা একটু কম বলা যায় না? হ্যাঁ, এই সমস্ত আমাদের মধ্যে এমনিতেই অনেক সমস্যা, হিন্দুরা এরা বিভিন্ন কাদিয়ানিরা ফিতনা করতেছে। আমরা মুসলমানরা সবাই এক থাকি, আর এক তো থাকবো, কিন্তু এক না হয়ে ব্যাক হওয়ার মানে একের বিপরীত হওয়ার কাজটা কে করছে? প্রথমে করছেন তো আপনি ওই কাজটা করে আবার আপনি দাবি করতেছেন আমাদেরকে এক হওয়ার। আরে আজীব তো। আমি আপনাদের জিনিসটা একটা মেসাল দিয়ে বুঝাই। এক মসজিদের মধ্যে সবাই একভাবে নামাজ পড়ে, তখন আপনি আইসা ডিস্টার্ব শুরু করছেন, আপনি আওয়াজ করতেছেন, বা আরেকজন পাশের ভাইয়ের পায়ের সাথে পা লাগাইয়া আপনি কি করতেছেন, তাকে ধাক্কাইতেছেন। তো সমস্যা সৃষ্টি করলেন তো আপনি। এতদিন তো সবাই নিজ মতো নামাজ পড়তেছিল, কোনো সমস্যা হইতেছিল না। এখন আপনি ধাক্কা লাগাইতেছেন আর বলতেছেন আমরা একটু এক থাকি। দায়িত্ব তো কম্প্রোমাইজ করার আপনার, আপনি নতুন কিছু আমদানি করছেন। 1000 বছর ধরে সবাই এটার যে আমাদের ওলামায়ে কেরাম যা বলবে আমরা মানব, এটাই মূলনীতি, যে এলাকায় যে আছে। এই জন্য সব এলাকা ভিত্তিক মাযহাব ভাগ হয়ে গেছে, কোনো মারামারি নেই, কিছু নেই, কাটাকাটি নেই। এখন নতুন করে আপনি এসে কি করতেছেন? মাযহাব কায়েম করতেছেন 1000 বছর পরে। সেটা মাযহাব নাম দেন, অথবা যাই নাম দেন, সহি নাম দেন, যাই নাম দেন। বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহি হাদিস হইলেই সেটা আমার মাযহাব, সহি হাদিস হইলে সেটা আমার মাযহাব। সহি হাদিস কেউ জানতেন না? আরে কত সহি হাদিস আছে রহিত, কত সহি হাদিস আছে মানসুখ, কত সহি হাদিস আছে মারজু। এখন যে হাদিসগুলো নাকি রহিত, সেই হাদিসগুলো এখন আইনে আপনি দেখাইলেই হবে যে ইমাম আবু হানিফা বলছেন যে হাদিস সহি হইলে এটা মাযহাব। আরে ওইটা জানাই তো উনি মাযহাব কায়েম করছেন, ওটাকে মারজু বলছেন। এটার অর্থ হলো যে আমি তোমাদের চোখের সামনে অনেক হাদিস সহি থাকতে পারে, আর আমার মাযহাব মনে হইতে পারে হাদিস নাই, কিন্তু জেনে রাখো আমি যখন কোনো হাদিস পাইছি তখনই ওটা মাযহাব বানাইছি। এটা হলো অর্থ ভুল করছে তারা। অর্থ ভুল করতে হলো যে আমি মাযহাব বানায় গেলাম, সামনে যদি কোনোদিন সহি হাদিস পাও তাহলে আমার মাযহাব চেঞ্জ করে দিও, এটা ধরছে তারা। আসলে অর্থ কি হবে?
আসল অর্থ হবে আমি যখন কোনো সহি হাদিস পাইছি তখনই ওটা আমি মাযহাব বানাইছি। ওই হাদিস হয়তো কিতাবে বলি নাই, কিন্তু এটা আমি মুহাদ্দিস নিজে। আমি আবু হানিফা রাহমাহুল্লাহ একজন গুরুত্বপূর্ণ প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, তাবেঈ ছিলেন। আজীব জিনিস হইল বাকিরা কেউ তাবেঈ ছিলেন না, একমাত্র তাবেঈ ছিলেন কে? আবু হানিফা রাহমাহুল্লাহ, এবং সামনের সারির তাবেঈ। তো যাই হোক, এটা ভিন্ন মাসলা যে এই সকল মাযহাবের মধ্যে যেটা আমরা বলবো ওই মূলনীতি অনুযায়ী মাযহাবুনা সাওয়াবুন ইয়াহতামিলুল খাতা, কিন্তু মাযহাবু গায়রিনা খাতাউন, ভুল আবার কি হতে পারে, সঠিক হইতে পারে। এটার উপরই উম্মত ছিল। কিন্তু এর বিপরীত যারা আসছে তাদের কথা আমরা ক্লিয়ার বলছি যে এরা যেহেতু আইসা ভিন্ন কথা বলতেছে, তাহলে হয়তো যদি তারা এমনভাবে বলে যে আমাদেরকে ভুল প্রমাণিত করে, শিরিক বলে তাকলিদকে, মাযহাবগুলোকে মুশরিক বলে, তাহলে তারা আহলুস সুন্নাহ জামাতের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। কারণ পুরো পৃথিবীর সবাই এগুলোর মধ্যে একমত, এই যে মায়ের মধ্যে। আর যদি বলে যে না আমরা একটা সহিহ হাদিস পাইছি, এটার উপর আমল করতে চাই, আল্লাহ মাফ করতে পারেন, সেটা তার সাথে আল্লাহর মুআমালা। যে সে হাদিস পায়া সে এখন সেটা কি খায়াশাতের কারণে করছে, নাকি সে হাদিস পায়া করছে, সে কি করছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা এতটা আমার দায়িত্ব না বলার। এটা উনি যদি আমাদের কাউকে কিন্তু কাউকে উনি দাওয়াত দিবেন, এটা হবে না। যে নাকি আগের থেকে মাযহাব মানে তাকে উনি কি করতে পারবে না, দাওয়াত দিতে পারবে না। কেন দাওয়াত দিবে উনি? আমাদের মাযহাবের কোনো দলিল নাই যে আমাদের মাযহাবের দলিল আগে শিখাই তারপর তুমি দাওয়াত দিও। এটা আমাদের শিখাইতে হবে, এটাও আমাদের একটা কাজ। এটার মধ্যে কমতি আছে আমাদের। আমরা ইনশাআল্লাহ এই জন্যই তো আপনাদেরকে নিয়ে বসছি। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জিনিসগুলো জানানো, শেখানো। নামাজের মাসাইল, কেন নামাজটা আমাদের এই মাযহাবের মধ্যে কীভাবে নামাজটা হইলো, তারাবির মাসলা কি, বেতারের মাসলা কি, এগুলো আমাদের জানার আছে, বোঝার আছে অবশ্যই। তো এগুলো থাকতে আপনি আবার কেন উল্টা দাওয়াত দিবেন? দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই। আপনি বুঝছেন তো আপনি তা মানেন। তো এই মোটামুটি আমরা সংক্ষেপে এই বিষয়টি বললাম, যেটি ছিল হলো উম্মতে মুহাম্মদের মধ্যে মত পার্থক্য এবং আমাদের করণীয়। আমরা আর খুব বেশি বলবো না, এখন আমরা সংক্ষেপে আমাদের এই পর্চার মধ্যে যে জিনিসগুলো আছে সেটা একটু দেখাই দিই। বাকি সবার কাছে তো আছেই। আপনাদেরকে এটা দিয়েছি না সবাইকে? কেউ পান না এমন আছেন? একটু হাত তুললে আমি দেখি কয়জন হবে কিনা, আল্লাহ যদি বাঁচান আমাদেরকে। 1 2 3 4 5 6 7 8 দেখতে হবে আছে কিনা। আমার রুমে কিছু আছে, দিয়ে দেবো ইনশাআল্লাহ অনুষ্ঠানের পরে, এই আয়োজন শেষ হলে মজলিসের পরে। তো এখানে আমরা মোট 3টা ফিতনার কথা এটা মজলিসে আলোচনা হয়েছে এবং আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো যেহেতু এগুলো এখানে আসে, এই জন্য আমরা আর বিস্তারিত বলতেছি না, 3টা বললাম। এটাই অনেক মোটামুটি সংক্ষেপে, তো বলতেও একটু সময় লাগে, যেহেতু গুছিয়ে সবটাই বলতে হয়। তো এগুলো তো লম্বা লম্বা আলোচনা ছিল, এটাকে শর্ট করে অর্ধেকে বলছি, আবার মাঝখানে ভিন্ন প্রসঙ্গে কিছু কথাও আসছে। তো আমরা এই রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিব। আর এই 3টা আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন এবং ভালো করে পড়বেন। এখানে তো আপনারা জানেন যে এখানে মূলত কাদিয়ানী সম্প্রদায়ের কুফুরের 10টা কারণ আমরা উল্লেখ করছি। তো এখানে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে কাদিয়ানির কথা এবং তার বিশ্লেষণ, তার জবাব, কোরআনে কারীমের আয়াতের আলোকে সব কিছু রেফারেন্স সহ আমরা দিয়ে দিয়েছি। তো 10টা কারণ আমরা এখানে উল্লেখ করছি। 1 নম্বর কারণে আমরা দেখিয়েছি আল্লাহর সাথে সে বেয়াদবি করছিল। 2 নম্বর দেখিয়েছি খতমে নবুয়তকে অস্বীকার করছিল। 3 নম্বর নিজেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দাবি করেছিল। 4 নম্বর ঈসা আলাইহিস সালামের শানে বেয়াদবি করছিল। 5 নম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজাকে অস্বীকার করছিল। 6 নম্বর মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে কটূক্তি করছিল। 7 নম্বর ঈসা আলাইহিস সালাম যে আকাশে চলে গেছেন এবং আবার আসবে, এটা আমাদের আকীদা, এটাকে সে অস্বীকার করছে, এটা কোরআন শরীফের মধ্যে আছে। 8 নম্বর কোরআনের সাথে বেয়াদবি করছে। 9 জিহাদকে রহিত ঘোষণা করছে, মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ আমল। 10 সকল মুসলমানকে কাফের ঘোষণা করছে। এই 10টা কারণ আমরা পয়েন্ট এখানে উল্লেখ করছি। এটা আপনারা ইনশাআল্লাহ পয়েন্ট আকারে দেওয়া আছে, পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আহলে কোরআন মতবাদের বিষয়ে আমরা এখানে 3 ভাবে আলোচনা করছি। প্রথমে 2 পৃষ্ঠার একটা ভূমিকা দিয়েছি। ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে বললে ভালো হবে। ভূমিকাটার মধ্যে কিছু নাম আছে, কিছু সময়ের কথা আছে, সনের কথা আছে, সাল আছে, এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। যে যদি এখান থেকে আসে তাহলে দিতে পারেন ইনশাআল্লাহ। ভূমিকাটা হচ্ছে আহলে কোরআন কবে থেকে হলো, কিভাবে হলো, একটা সামারি। এরপরে আমরা 2টা অংশ করছি। একটা হলো হাদিস সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বক্তব্য 5 ভাগে বলছি। 5টা শিরোনাম দিয়ে আয়াত দিয়ে প্রমাণ করছি।
বেশিরভাগ জায়গায় একটা আয়াত দিয়েছি, কোনো জায়গায় দুইটা আয়াত দিয়েছি, কিন্তু বেশিরভাগ জায়গায় একটা আয়াত দিয়েছি। আয়াতগুলো মনে রাখা এবং শিরোনামগুলো মনে রাখা, ঠিক আছে, সহজ করে দেওয়া আছে। আর পরের অংশে আমরা কোরআনিস্ট যারা, তাদের মৌলিক 5টা দাবি, যেটা তারা কোরআনের আলোকে বলে, কোরআনের আয়াত পেশ করে বলে, এখানে আবার ডাবল মনে রাখতে হবে। একটা হলো কোরআনিস্টরা কোন আয়াতটা বলে বা কোন কথাটা বলে, আর তার বিপরীতে আমরা কি বলি, তারপরে তাদের দলিলটা আর আমাদের জবাবটা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্যতে শুধু নিজের বক্তব্য বললেই হবে, কিন্তু এদের ব্যাপারে আমাদের কি করতে হবে, তাদের কথাটা বলতে হবে আগে, এবং সেটা সুন্দর করে গুছায় বলতে হবে তারা যেমনি বলে। এটা বলতে পারাটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস জবাব দেওয়ার ক্ষেত্রে, এবং আমরা এর জবাবটা আবার এখানে উল্লেখ করছি। এটা হলো কোরআনিস্টদের ব্যাপারে গেছে। আর 3 নম্বর যেটা, সেটাও আলোচনাটা হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় আলোচনার মতো, অর্থাৎ লাগাতার 10টা পয়েন্ট, তাই না? এখানে আমরা হিজবুত তাওহীদ সম্পর্কে আলোচনা করছি, তাদের মৌলিক আকীদা। এখানে অবশ্যই একটা ভূমিকা আছে, ভূমিকা কাদিয়ানির মধ্যেও সংক্ষিপ্ত ভূমিকা শুরুতে আছে। আর 10টা কারণ বলা হয়েছে, যে 10টা কারণে তারা কাফের। তো এই 10টা কারণের মধ্যে প্রথমটা হলো শয়তান বিজয়ী হয়ে গেছে, আল্লাহ কি হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। 2 নম্বর, নবীগণ ব্যর্থ ছিলেন। 3য় হলো ইসলাম বিকৃত হয়ে গেছে, বর্তমান ইসলামটা আসল নাই, তাদের কাছে আসলটা আছে। 4র্থ, ইসলামের ফরজ বিধান নামাজ, এটার মধ্যে বিকৃতি সাধন করছে, এটার উদ্দেশ্য এবং এটার মাকসাদ কি, এটা বিকৃতভাবে বলছে এটা হলো ট্রেনিং। 5 নম্বর, ইন্টারফেইথের কথা বলছে তারা, আন্তধর্ম, যে কোনো ধর্ম মানলেই সে কি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, এই কথাটা সে বলছে। এরপর 6 নম্বর হলো বায়েজিদ খান পন্নী, যে এটার আবিষ্কারক, তার মোজেজা, এটা সে দাবি করছে। এটা 6 নম্বর গেল। 7 নম্বর হচ্ছে দাজ্জাল প্রসঙ্গে একটা অভাবনীয় আকর্ষণীয় একটা ব্যাখ্যা দিচ্ছে, যেটা ভুল, বিকৃত ব্যাখ্যা। 8 নম্বর, পর্দার বিধান, ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান, এটাকে লঙ্ঘন করছে এবং বিকৃত করছে। 9 নম্বর, নাচ গান ভাস্কর্য চিত্রাঙ্কন ইত্যাদি বিভিন্ন বিষয়ে তারা জায়েজ ফতোয়া দিচ্ছে, এটার পর্যালোচনা আমরা করছি। প্রত্যেকটার ক্ষেত্রে কোরআনের আয়াত আছে, হাদিস আছে। আর 10 নম্বর, সকল মুসলমানকে তারাও কি করছে, কাফের ঘোষণা করছে। কাদিরেরা যেমন সকল মুসলমানকে কাফের ঘোষণা করছে, এরাও সকল মুসলমানকে কাফের ঘোষণা করছে। তো এই বিষয়গুলো এখানে আছে, আমরা ইনশাআল্লাহ ভালো করে পড়ি। আগামী সপ্তাহে আপনাদের নিশ্চয়ই জানা আছে, আবার বলে দিচ্ছি, বিরতি থাকবে ইনশাআল্লাহ। আর তারপরের সপ্তাহে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার উদ্দীপনা কামনা করতেছি, ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো প্রস্তুতি নেবেন, এবং প্রস্তুতি যেমনই হোক উপস্থিত হবেন ইনশাআল্লাহ। প্রস্তুতি কম, মনটা খারাপ, তারপরে ভাল লাগতেছে না, এরকম ভাববেন না। হ্যাঁ, যেমন এই প্রস্তুতি হোক, চলে আসবেন, ফায়দা হবে। আপনি ওটার মধ্যে কাগজের মধ্যে লিখবেন, ওই কাগজটা আমরা আবার কি করব, আলোচনা করব, আপনার ওগুলো মুখস্থ হয়ে যাবে, ইয়াদ হয়ে যাবে। তো পরীক্ষায় না থাকলে তো এটা হবে না। এই জন্য যদি কেউ একটা আনসারও করতে না পারে, তাও মনে হয় আমার যে ওই পাঁচটা নিয়ে বসে থাকলে ভালো হয়। তারপরে 5টা সম্পর্কে আমরা আবার পর্যালোচনা করব। তো ইনশাআল্লাহ আমাদের সময়ও তো আস্তে আস্তে চলে যাচ্ছে। 17 নম্বর ক্লাস আজকে হয়ে গেল, আর 7টা দর্শ আছে। তো আগামী দর্শে তো পরীক্ষা, এরপর থাকবে 6 দর্শ। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়ে গেছে আমাদের নিসাবের মধ্যে, ওগুলো আমরা বলবো, লাগাতার চলতে থাকবে। এরপর ইনশাআল্লাহ আমরা বার্ষিক সমাপনের দিকে চলে যাব। আপাতত আমরা আপনাদেরকে যে গ্রহণ করেছি, আমরা আপনাদের কোনো সময় ফারাক করে দিব না ইনশাআল্লাহ। আমরা আমৃত্যু একসাথে থাকবো, আমরা ফারাক করে দিব না কোনো সময়। তবে আপাতত হয়তো একটা তারতিব, এই তারতিব অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে, তবে আমরা আসি একসাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তা কিয়ামত ইলম হাসিল করার তৌফিক দান।